ওকে, তো মনে হয় কিভাবে কাজ সাবমিট করতে হবে ওটা তরুণ ভাই জানি স্ক্রিন শেয়ার করতে ওখানে রেকর্ডিং আছে আই থিঙ্ক। আর না হলে আপনি রেকর্ডিং দেখেন নাই আমি কিভাবে দিতে চাইছিলাম। স্ক্রিন শেয়ার করিয়েন তারপর দেখা দিব। এই যে আপনাদের দেখেন মার্কের অবস্থা, ঠিক আছে। হাইস্ট মার্ক হচ্ছে 7, 3 জন পাইছে, 4 জনে পাইছে 7। তারপর হাইস্ট মার্ক হচ্ছে লো, একজনে পাইছে 2, 3, 6, 4। এই অবস্থা মার্কের। আর বাকি এটা কাজ জমা দেন না ভাই। ভাইয়া গ্রেডটা কোথায় দেখা যায়? এই যে 10-এ 7, 10-এ 7, 10-এ 6, 10-এ 3, 10-এ 7, 10-এ 7, 10-এ 4, 10-এ 2। এখন হাইয়েস্ট কে হলো? বুঝে না? হাইয়েস্ট কে হলো? হাইস্ট 7। ওসব দেখ, তিনজন, 2 জন। 4 জনে পাইছে। ও এখন বাকিদের বলেন, বাকিদের কি করতে পারি আমি? ভাই একটু অসুস্থ ছিলাম বুঝছেন ভাই তো আর কাজ করতে পারিনি। আমার তো অজুহাত দিয়ে লাভ হবে না ভাইয়া। না ভাই সত্যি অসুস্থ ছিলাম, আজকেও মোটামুটি একটু আজকেও কালকে এসে দিলাই মানে। আর সেটা তো আমি বুঝলাম ভাই। আচ্ছা কৌশিক ভাই, আপনার কাছে বুঝলি না নয়েজ আসতেছে, প্রচুর নয়েজ আসতেছে। বুঝলি না ভাইয়া? নয়েজ আসতেছে ভাইয়া, নয়েজ নয়েজ। ও আচ্ছা মোটামুটি আছেন আপনারা 13 জন। ওকে, 13 জনের মধ্যে ইফতেখার আলম আছেন ভাই, তারপরে শাহজান ভাই আছেন, আবু বকর ভাই, তানিয়া আপু, 4 জন আছেন। 4 জন নাই। তারপরে আসেন এখান থেকে মাসুম আহমেদ ভাই, কাজ দেন না কেন বলেন? মাসুম আহমেদ ভাই। জি ভাই, বললাম তো এই যে কাজ ওকে হয়েছে, বাট আচ্ছা ক্লাসে দিতে পারছি না। ওকে, ইয়া করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম আহমেদ ভাই স্ক্রিন শেয়ার করেন, আমি দেখা দিতেছি কিভাবে। শেয়ার হচ্ছে না ভাইয়া। একটা মিনিট। হুম, এরপরে এই যে ইয়াতে যান, যেখানে ক্লাস সাবমিট দিতে হয় ওখানে যান, ওই যে গুগল ক্লাসরুমে যান, গুগল ক্লাসরুমে যান। গুগল ক্লাস। নেক্সট টাইম আমি আর দেখাবো না এই কাজটা কিভাবে, সবাই দেখেন। জি আচ্ছা। আপনারা যেখানে অ্যাটেন্ডেন্স দেন ওই জায়গায় যান ভাই, গুগল ক্লাসরুমে অলরেডি ট্যাব দেওয়া আছে দেখতেছি আমি। ভাই আগের ক্লাসরুমে যাব। জি, আগে ক্লাসরুমে যান। অলরেডি আপনি ট্যাব খুলে রাখছেন ভাই, 20 জুন 2020 ক্লাস অ্যাটেন্ডেন্স যেটা ওটা ওখানে আপনি অলরেডি ট্যাব খুলে রাখছেন, দেখেন। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। কি বুঝতে পারলেন বলেন? আমি বলছি অলরেডি ট্যাব খুলে রাখছেন আপনি, দেখেন। জি এই যে এখানে জি, আপনি এখন সিলেট GD07 এ ক্লিক করেন। সিলেক্ট 007 ক্লিক করলাম। তারপর গট ইট দেন, হয়েছে ভাইয়া। গট ইট দেন। গট ইট। ওকে, লেখা আছে না এই যে 17/6/2020 হোমওয়ার্ক ক্লাস 02। এই যে এইটা। আপনার হ্যাঁ ওখানে দেন অথবা ইয়াতে দেন। এই যে এই পাশে দেখিয়েন সবসময়, আপনার যেখানে ইউআর গুলো সেট করছে ওখানে দেন। কোন জায়গা ভাইয়া? ভাই ওখানে যদি ডেটটা চলে যায় ওখান থেকে আর দেখবেন না, আপনারা দেখবেন এই যে নিচে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে এখানে একটা। জি, ওটাতে ক্লিক করেন। 17/6। আপনি অ্যাটেন্ডেন্সে কেন ক্লিক করছেন ভাই? আমি 17/6 হোমওয়ার্ক বলছি, 17/6 হোমওয়ার্কটা দেখেন। বুঝছি ভাই। হ্যাঁ, এখন দেন আপনি এই যে গট ইট দেন। গট ইট। হুম, ওকে, উপরে উপরে উঠেন।
উপরে উঠেন। হ্যাঁ, ওই যে অ্যাড অর ক্রিয়েট লেখা আছে না, অ্যাড অর ক্রিয়েট। অ্যাড ওর ক্রিয়েট জি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। জি, এরপরে ফাইলে ক্লিক করেন, ফাইল। এরপরে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস। হ্যাঁ, ক্লিক করেন না, সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস ক্লিক করেন ভাই। করছি ভাই। দেন আপনার ফাইলগুলো সিলেক্ট করেন কোথায় আছে। ওকে ভাইয়া। হ্যাঁ, ওকে আপলোড দেন। আপনি সবগুলো করেন নাই না? দেখো, সবগুলো 9টা না 10টা করছি ভাইয়া। না, এটা করলে ফাইল 20টা হওয়ার কথা, পিএইচডি সহ দিচ্ছেন আপনি। কয়টা হয়েছে ভাইয়া? 17টা হয়েছে। আচ্ছা, তাইলে বাকি। আপনার পিএইচডি সহ এখন দেওয়া পিএইচডি এখনো দেওয়া দরকার নাই, ঠিক আছে? আমি পিএইচডি যখন বলবো তখন। তারপর লেখা টার্নিন লেখা আছে না ভাই? টার্নিন দেখেন, টার্নিন। দেখি ভাই এটা নেই। হ্যাঁ, টার্নিন টার্নিন এখানে ক্লিক করেন। ওই যে ক্রস গট ইট ক্লিক করেন, আগে গট ইট ক্লিক করেন। এই যে গট ইট লেখা হচ্ছে না, দেখছেন? গট ইটে ক্লিক করেন। জি ওকে। হ্যাঁ, জি বলেন। কোন গ্রুপে? হ্যাঁ, আপনি কি পেজ থেকে দিতেছেন না ইয়া থেকে, মোবাইল থেকে? ল্যাপটপ থেকে। এখন দেখেন তো, আপনি ইয়া করে দেখেন আবার, কষ্ট করে আবার দেখেন। হ্যাঁ, ওকে আপনার ভাইয়া আপনার ডান হয়েছে। ওকে ভাই, থ্যাংক ইউ। বাকিরা কাজ জমা দেন না কেন ভাই? আর যারা আপনার এখন যুক্ত হচ্ছেন ভাই, দয়া করে একটু ইয়া করেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। স্ক্রিনশট অফ করে দেন ভাইয়া, স্ক্রিনশট অফ করে দেন। হ্যাঁ রাজল ভাই। হ্যাঁ বলেন। আর 2টা ক্লাস পরে অটোমেটিক রিমুভ হবেন। আর ভাই অ্যাটেন্ডেন্স আমি ইউটিউব থেকে দেখে দেখে করছি ভাই। আমি এগুলো কিছুই তেমন একটা বুঝিনি, বুঝছেন? ইউটিউব থেকে দেখে দেখে মানে কাজ ইয়েটা দিছি, ফ্ল্যাগটা দিছি। কেন, আমি যখন ক্লাসে বুঝাইলাম বারবার, বুঝছেন কিনা ভাইয়া, বুঝছেন কিনা, তখন প্রশ্ন করছিলেন আমারে। হ্যাঁ, এটাই তো ভাই। প্রশ্ন ছিল আপনার শাহজাহান। আমি ক্লাস বুঝলেন না? আমি ক্লাস শেষে বারবার জিজ্ঞাসা করছি কারো কোনো প্রবলেম আছে কিনা, কেউ বুঝেন নাই কিনা, বা আবার রিপিট করবো কিনা, বারবার প্রশ্ন করছি, কথাটা আপনারা আনসার দেন নাই। তাহলে এখন আবার আসি ইউটিউব থেকে কেন দেখি কি করতে হয়েছে আপনারা বলেন। ওকে, ভাইয়া হ্যাঁ বলেন। বলেন। আচ্ছা ভাই, 3 জনে অ্যাটেন্ডেন্স দেন নাই। তানিশা, আর একটা হচ্ছে আবু বক্কর, আর একটা হচ্ছে ইফতেখার। ভাই 3 জনে অ্যাটেন্ডেন্স দেন নাই। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আমি ফাইলগুলো হচ্ছে কি আপলোড দিছি, বাট বলতেছে সার্ভার রিজেক্টেড। টাইম শেষ আই থিঙ্ক, আর না হলে আপনাদের ইয়া শেষ, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো। আই থিঙ্ক নেটওয়ার্ক সার্ভারে রিজেক্ট করবেন এটা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন, আপনার ইয়া আপু আম- জি টাইমটা আমার কাছে মাত্র হয়েছে, আমি তো অ্যাটেন্ডেন্স দিই নাই। অ্যাটেন্ডেন্স দেন, আপু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ওপেন হয় না কেন ভাইয়া? কি ওপেন হয় না? সেভ করার পর আবার যখন মারি তখন ওপেন হয় না। কি ওপেন হয় না? আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে করেন।
এই যেমন আপনার পিএসটি ফাইল আছে, এই যে এটা আসে ভাইয়া। রাইট বাটন ক্লিক করেন। এটাই হ্যাঁ, আপনি পিএইচডি উপরে রাইট বাটন ক্লিক করেন। করলাম তো ভাই। ওপেন উইথ ফটোশপ দেন, ওপেন উইথ ফটোশপ। দেখছেন? এই যে মোর অ্যাপস নি ভাইয়া। বুঝে না, Okay. আমি আপনার ইয়াটা দেখতে পাচ্ছি না, বুঝছেন? আপনি যে ওপেন উইথ ফটোশপ দিয়েছেন নাকি সেটা দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন শুধুমাত্র আপনার প্লাগগুলো দেখা যাচ্ছে, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। ভাই আমার কাছে সিসি 2014 এর যে পোর্টেবল ইয়াটা এটা আছে ভাই। হ্যাঁ, এটা হবে না ভাই? হবে হবে। দেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করুন ভাইয়া, আপনি রাইট বাটন ক্লিক করেন এখন। ওপেন রাইট বাটন ক্লিক করে বাইরে ক্লিক করুন কেন? রাইট বাটন ক্লিক করুন। ওকে, প্রপার্টিজে যান, প্রপার্টিজে যান। প্রপার্টি। হ্যাঁ, বা ওপেন উইথ লেখা আছে একদম ওপেন উইথ উপরে, ওটাও লেখা আছে একদম উপরে। হ্যাঁ, প্রপার্টিজ আমার এখানে দেখা যাবে না আবার। আপনি ওপেন উইথ দেন, রাইট বাটন ক্লিক করেন, প্রথমটা দেন। হ্যাঁ, ওপেন উইথ প্রথমটা দেন। দিয়ে ওপেন দেওয়ার পরে এই যে একটা পেজ আসছে। কি আসছে? How do you want to open this file? হ্যাঁ, আপনার ফটোশপ কি পোর্টেবল করা না সেটআপ করা? ফটোশপ সেটআপ করা ভাই, এই যে সিসি কত। ফটোশপটা রান করেন তো, ফটোশপটা রান করেন। সোহা আপু একটু মিউট করবেন? ফটোশপ সিসি। আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে মাসুম আহমেদ ভাই। ভাইয়া বলেন। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, ফাইল থেকে ওপেনে যান, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেনে যান। ফাইল ওপেন। আপনি পিএইচডিটা দেখেন। কোনটা আসছে? আচ্ছা ভাই, আপনি এটা পোর্টেবল করা, আপনাকে ওপেন করতে হবে ফাইল থেকে ওপেন, এবং ফটোশপে রান করে তারপর ফাইল থেকে ওপেন করতে হবে। আপনি এটা পোর্টেবল করা, যার কারণে সরাসরি অন করবে না। আর অন্য কোনো ফাইল ওপেন করলে কি সেভাবে হবে? মানে অন্য কোনো ফাইল ওপেন করলে মানে বুঝিনি। যে ফাইল থেকে ডাইরেক্ট ওপেন হবে তো? আপনি ফটোশপ রান করার পরে ফাইল থেকে ওপেনই করতে হবে, আপনি সরাসরি ওভাবে পারবেন না, ফাইল থেকে ওপেন মানে সরাসরি ওপেন করতে পারবেন না। আপনি এটা থেকে কি করতে হবে, এটা পোর্টেবলের কারণে আপনাকে এইভাবে অন করতে হবে। পোর্টেবল জিনিসটা সেটআপ হয় না, এটা হচ্ছে জাস্ট ফর র‍্যামের উপরে ক্যাপচার করে সে রান করে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, স্ক্রিনটা অফ করে। ভাইয়া হ্যাঁ বলেন। আমি তো মানে ফাইল সেন্ড করতেছি কিন্তু হচ্ছে গিয়ে দেখাচ্ছে মানে সার্ভার রিজেক্টেড। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, ইফতেখার ভাই আর আবু বকর সিদ্দিক ভাই কি ক্লাসে জয়েন করেন আজকে না?
ভাইয়া ইফতেখার খুব সম্ভব করে আসতেছে, মানে আসবে খুব সম্ভব তাড়াতাড়ি আসতেছে, আমরা বাজারে গেছিল হয়তো। ও, এই দুপুরবেলা বাজারে কেন আবার? ভাই তার পিসি সমস্যা ভাই, আজকে মাদার বোর্ডে প্রবলেম হয়েছে, আজকে আজকে দিনের জন্য রেখে দিয়ে আসছে। হ্যাঁ, সুহা আপু, খুলনাতে ইয়াতে আছে। সুহা আপু, আপনাকে মোবাইলের কথা বলে বলছি, আপনার পিসি থেকে স্ক্রিন শেয়ার, আপনি যদি মোবাইল থেকে পিসি ডিসপ্লে দেখেন আমি কিছু দেখাবো না, কারণ আমি আবার চোখে একটু সমস্যা আছে, ঠিক আছে? ভাইয়া আমার তো শেয়ার হচ্ছে না, মানে কিছু দেখাচ্ছে না হয়তো বা। এখন কিভাবে হেল্প করতে পারি বলেন? আচ্ছা আমি আপনাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আপনি দেখে যাবেন, এটা হয়তো বা ভালো হবে। ওকে। আচ্ছা, আর কার কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে? কাজ করতে কোনো প্রবলেম হলে ভাই আমাকে সরাসরি নক করেন, বা আচ্ছা ভাই, আরেকটা ভালো কথা বলি, প্লিজ ভাই কেউ দয়া করে অন্তত ফ্রাইডেতে নক করবেন না। ফ্রাইডে আমাদের আমার পার্সোনাল লাইফ নিয়ে আছি, তো আমি আমার অন্তত নিজেকে তো একটু সময় দেওয়া দরকার। তো ফ্রাইডে আমি পুরো রেস্টে থাকতে চাচ্ছিলাম, তো ফ্রাইডে মানে আপনারা কাজ করার সমস্যা নাই, ফ্রাইডে নক ছাড়া, ঠিক আছে ভাইয়া? একটু এই জিনিসটা একটু রিকোয়েস্ট করলাম সবাই, ঠিক আছে ভাইয়া। একটু আর request। ভাইয়া আমার ক্লাসটা মানে কোন তারিখে সেটা জানি না তো ভাইয়া। নাম বলেন, এক মিনিট, নামটা বলেন। না, কে বলছেন কথাটা? মাসুম আহমেদ, আপনার ক্লাস থেকে আচ্ছা, কত নম্বর? 3 নাম্বার ক্লাস চলে, ক্লাস ওরিয়েন্টেশন সহ 4 না নাম্বার। ভাই, এই কথা না ভাইয়া, মানে শনিবার রবিবার আমি রোববার, শনি সোম বুধবার। বলেন। তা এখন তো আপনি তো জানেন না, তাহলে জিজ্ঞেস করলেন কেন আমার ভাই? আপনাদের ক্লাস শনি সোম বুধ দুপুর 2টা থেকে শুরু হবে, সেটা আপনারা চয়েস করছেন, ঠিক আছে? দুপুর 2টা থেকে চয়েস করছেন, আর বারটা ভাই অফিস। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, একটু প্লিজ কাইন্ডলি। জি ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া। ভাই একটা কথা ছিল আমার। হ্যাঁ বলেন। ভাই দেখলাম হোয়াটসঅ্যাপে অনেকেই নক করে বলছে যে মানে সময়টা কমানোর জন্য, বুঝছেন? সময় 6টা পর্যন্ত। না, ওনারা বলছে আর কি, আমি তো বলছি যে আমাদের ক্লাস সময় তো বাড়াইলে আমাদের ভালো হয়, কারণ যতটুকু বেশি কথা ততটুকু বেশি জানতে পারবো। মানে এখানে ভিন্ন মত আছে, বুঝছেন? হ্যাঁ বলেন। ভিন্ন মত আছে, একজন কয়েকজনই বলছে যে সময়টা কমাইলে ভালো হয়, বুঝছেন? এখন সময় সময় আমরা কোনোভাবে তো ভাই কমানো চাই যাবে না না। সময় কমানো হোক, বুঝছেন? কিন্তু অনেকে চাইতেছে। সময় কমানো যাবে না ভাইয়া, সরি দুঃখিত এই ব্যাপারে। এটাই ভাই, এটাই জানতে চাইছিলাম ভাই। তবে হ্যাঁ, তবে আপনাকে ইয়া করতে হবে। তারপর ভাইয়া আরেকটা কথা ছিল, হ্যাঁ বলেন। ওই যে অনেকে বলছে যে নামাজ পড়তে পারছে না, বুঝছেন? ওই যে ভাই আজান করলে হ্যাঁ, তার জন্য তার নামাজ ব্রেক দিতেন নামাজের জন্য। আগে না, ওই ব্যাপারে হচ্ছে কনসেপ্ট আছে, আপনাদেরকে নামাজের টাইমে আমি ব্রেক করে দিব, বা আপনি নামাজের পড়তে হলে আপনি জাস্ট আপনাকে ব্রেক করে আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনি, হ্যাঁ এটাই ভাই। কারণ আমাকে তো লাইনে অনলাইন রাখতে হবে, কারণ মিষ্টি থেকে কখন হুট করে আসি ঢুকবে তার কোনো ঠিক নাই। তো যার জন্য হচ্ছে আপনার হ্যাঁ। যখন ব্রেক দরকার হবে আপনি বলি ব্রেক করে নিয়ে যান, ঠিক আছে? অথবা মিউট করি, আপনি মিউট করি আপনার লিংকটা মিউট করে আপনি ব্রেক নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এটাই। ওকে। আচ্ছা যা, আচ্ছা। হ্যাঁ। আবার ব্রেক এটা না যে 1 ঘন্টা ব্রেক, আধা ঘন্টা ব্রেক ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এনাফ এনাফ। ওকে। আসরের নামাজের জন্য সর্বোচ্চ আপনি 20 মিনিট আইনা যথেষ্ট হয়ে যায়। আচ্ছা। ওকে। আর কার কোনো সমস্যা হবে? আর কারো প্রবলেম আছে ভাইয়া? প্রবলেম তো ভাই বাকি কাজে। হ্যাঁ বলেন, কাজে কি প্রবলেম? ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে কিভাবে স্টার তৈরি করবো এটা পারছি না ভাইয়া, মানে চার্ট তৈরি করতে পারছি বাট স্টার তৈরি করতে পারছি না। ক্লাস 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 কয়টা গেছে মাত্র? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো মানে ওইটা যে কালকের যে হোমওয়ার্কটা ওইটা তো দিতে পারি নাই, কারণ আমার পিসিতে আপনার ডেস্কটপ চলে গেছিল, তারপর কাজে নিয়ে দিয়েছিলাম, আজকে আনছি একটু আগে, মানে ক্লাসের 15 মিনিট আগে। হুম। এই জন্য মানে ওইটা তো আমার করা হয় নাই, ওইটাই তো ফার্স্ট ক্লাস ছিল। জি। মানে এখন তো টোটালি বুঝতে পারতেছি না কিভাবে করবো বা কোথায় গিয়ে, আচ্ছা, ওইটাই আর কি।
ওকে, আজকে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখানো হচ্ছে, ঠিক আছে আপু? ভিডিও দেখে আচ্ছা ভাই। ধন্যবাদ। আচ্ছা, আজকে ক্লাসে যাই আমরা। আমি স্ক্রিনটা শেয়ার করি। আর সুহা আপু আপনার স্ক্রিনটা স্টপ করবেন। সুহা আপু, নুসরাত জাহান, সুহা আপু স্ক্রিনটা স্টপ করুন। সুহা আপু আপনার স্ক্রিনটা একটু শেয়ার অফ করবেন, আমি আপনি এর জন্য স্ক্রিনটা শেয়ার করতে পারবো না আপু। ভাইয়া আমার কিন্তু অফ। আমার এখান থেকে আপনি স্ক্রিন এখনো শেয়ার দেখাচ্ছে যে নুসরাত সুহা ইজ প্রসেস। এখন হচ্ছে ভাই, এখন হচ্ছে। ওকে, হইছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের আজকের কাজগুলো দেখেন কি কি। বেসিক নলেজ অফ লেয়ার এন্ড মার্কস ফটোশপে, ঠিক আছে? ফটোশপের লেয়ার এবং মার্কস সম্পর্কে আপনাকে আজকে বেসিক ধারণাগুলো দিব। খুব বেশি একদম ইফেক্টিভ হতে হবে এমন না, যে বেসিকটা দিব, ঠিক আছে? আর এটার মধ্যে কি কি আছে, 10টা টপিক আছে। 10টা টপিক কি কি দেখেন। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য লেয়ার। তারপরে আচ্ছা, প্রথমটা আসি, লেয়ারটা কি। আমরা প্রথমত লেয়ারটা কি সেটা তো জানতে হবে। কেউ বলতে পারবেন লেয়ারটা কি? ভাইয়া, দেখা যাচ্ছে ভাইয়া আমরা কোন ফটোশপে কাজ করার জন্য আলাদা ভাবে আলাদা আলাদা করে ওটা, যেমন আমরা যদি ফ্লেক্স তৈরি করতে আমরা লাল দিতে দেওয়ার জন্য আলাদা একটা লেয়ার, তারপরে সবুজ দিতে দেওয়ার জন্য আলাদা একটা লেয়ার দিই, তাহলে আমরা যদি কোনো ক্ষেত্রে কাজটি আমরা যে লেয়ারটা নিলাম এই লেয়ারটা চেঞ্জ করতে চাই কালারটা, তাহলে আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো আলাদা ভাবে সিলেক্ট করে। এটাই লেয়ার আমি যা বললাম। আচ্ছা, আর কারো কারো সে ডেফিনিশন আছে? আর কেউ বলতে জি পারবেন? ভাইয়া। আচ্ছা, লেয়ারটা হচ্ছে আমরা যে একটা বাসাতে সবাই ডায়েরি ইউজ করি বা প্যাড ইউজ করি, খাতা ইউজ করি, পুরো একটা খাতার মধ্যে এক একটা পেজ থাকে না, সিঙ্গেল একটা পেজ থাকে না? যে আমার একটা জি বই, আমার একটা বই, একটা বইয়ের মধ্যে অনেকগুলো পেজ থাকে না? ওই পেজগুলো এক একটা, ওই পেজগুলো এক একটা হচ্ছে লেয়ার, ঠিক আছে? আর সবগুলো লেয়ার মিলে একটা বই তৈরি হচ্ছে বা একটা খাতা তৈরি হয়, একটা ডায়েরি তৈরি হয়। সেম ভাবে ফটোশপে একটা ডকুমেন্ট নিয়েছি, এটা একটা আমার ডকুমেন্ট, এটা একটা কি ডকুমেন্ট, বাট এই ডকুমেন্টের আন্ডারে অনেকগুলো ডিজাইন নিলে তখন হবে সেটা হচ্ছে এক একটা লেয়ার তৈরি হয়, একটা ডকুমেন্ট তৈরি হয়। যেমন আমার এই যে লেয়ারটা লেখা আছে এখানে, জি ডান পাশে লেয়ার লেখা আছে, এখানে যদি এটা না থাকে তাহলে আপনারা উন্ডো থেকে লেয়ার, অথবা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কি F7 দিলে আমার লেয়ার আসবে। এইখানে আপনার অনেকগুলো লেয়ার তৈরি করা যায়। আরেকটু সুবিধার্থে বোঝা যায় সেটা হচ্ছে কি, যেরকম কেক তৈরি করে না, যে আমার বার্থডে বা কোনো ইভেন্টের যে কেক তৈরি করে, ওই কেকে দেখেন কাটার পরে একটার পর একটা স্তর থাকে, বা মাটির স্তর আছে না, যে মাটির প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, অথবা আমাদের শরীরে যে স্কিনটা আছে, স্কিনে তো 7 স্তর আছে, 7টা স্তরে স্কিন তৈরি হয়, ঠিক আছে? এই স্তরগুলো একটা লেয়ার তৈরি হয়। যেমন আপনি একটা ডিজাইন করতে যাবেন, প্রত্যেকটা ডিজাইনের জন্য, যেমন আপনার গতকালকে যে সরি ফ্ল্যাগটা তৈরি করছেন, বাংলাদেশের ফ্ল্যাগের মধ্যে কয়টা লেয়ার থাকার কথা ছিল? 2টা লেয়ার, বাট আমরা লেয়ার গতকালকে দেখাই নাই, যার কারণে আমার লেয়ার নিয়ে কোনো কথা বলিনি। ওখানে 2টা লেয়ার নিয়ে কাজ করতে হবে। কিভাবে? যে আমি প্রথমত একটা মার্কেট টুল নিলাম, পুরোটা সিলেক্ট করলাম, এরপর একটা গ্রিন কালার নিলাম, এটা পেস্ট করলাম, ঠিক আছে? এটা একটা লেয়ার গেল। দেন বৃত্তটা একটা তৈরি দিতে হবে না, বৃত্ত একটা করলাম, এন্ড দেন বৃত্তের মধ্যে একটা কালার দিলাম। এখন দেখেন যদি সরাসরি কালার দিয়ে দিই, সরাসরি কালার দিলে কি হবে আমার, দেখেন এখন আমি চাচ্ছি যে এই বৃত্তটাকে একটু এদিক ওদিক করতে, পারবো না, এটা পারবো না, কারণটা কি, সে একটা লেয়ারে তৈরি হয়েছে। আর যদি আমি আলাদা লেয়ারে করতাম, যদি এখান থেকে এই যে এখান থেকে আপনার নিচে এই জায়গা থেকে প্লাস চিহ্ন যেটা দেওয়া আছে, এখান থেকে যদি আমি একটু নতুন লেয়ার নিই, ক্লিক করলাম, নিউ লেয়ার আসছে, দেন একটা কালার দিলাম, দেখেন আমার মন চাইলে এখন বৃত্তটাকে এদিক ওদিক করতে পারবো, ঠিক আছে? কারণ এখানে আমার 2টা লেয়ার আছে। বোঝা গেল ভাইয়া? আর ফটোশপের মোস্ট, জি ভাইয়া বোঝা গেছে। আর একটা প্রশ্ন ভাই, ওই যে বৃত্তটা কালকে দেখাইছিলেন, হ্যাঁ
ওই বৃত্তটা মানে সব সময় সমান থাকার জন্য কি বলছিলেন ওইটা ভাই? আল্টা শিপ, আল্টা শিপ, আল্টা শিপ, অল্টারশিপ। ALT বাটন প্লাস শিপ বাটনটা, আল্ট প্লাস শিপ। ওকে ঠিক আছে। আচ্ছা, ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আপনার যতগুলো ডিজাইন করবেন বা যা ডিজাইন করবেন, আই মিন যতগুলো অবজেক্ট নেবেন প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা জন্য লেয়ার আছে, ঠিক আছে? তা না হলে আপনার ডিজাইনে ওই যে ফিক্সড হয়ে থাকবে, চেঞ্জ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। ওকে, আচ্ছা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? হোয়াট ইজ দ্য লেয়ার, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লেয়ার? জি না, জি না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকে? লেয়ার ভাই আছেন যে গতকালকে ক্লাস করছেন, ক্লাস পরে আসি বলবেন ভাই ইউটিউব থেকে দেখি করতে পারতেছি না, সুজান ভাই? ভাই এই তো বলেন ভাই। আপনি বলতেছি তো আমি, আপনারা তো কি করেন আল্লাহ জানে। অবশ্য সিলেটে একটা ইয়েও আছে, সিলেট তো দ্বিতীয় লন্ডন, আপনারা কেন ভাই আমি সিলেটে? গ্রামে ভাই, আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে, তারপর আমি দিতেছি না ভাই। এখন ওটা না, আপনারা তো মিয়া সবাই ইতালি যেতেন গা, লন্ডন যেতেন গা, আপনারা কেন শুধু গ্রাফিক্স? আমি সিলেট তো বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। না না না, আসলে আসলে এরকম কিছু না ভাই। লেয়ারটা যদি আবার বলতেন ভাই। লেয়ারটা হচ্ছে, লেয়ারের প্রথম ইয়েটা আমি আপনাকে প্রথম থিমটা বুঝি। লেয়ার আপনার যেরকম আপনার স্কিনটা আছে, আপনার শরীরে যে স্কিনটা আছে, স্কিনে কয়টা লেয়ার আছে জানেন? তাই না ভাই? 7টা লেয়ার দ্বারা গঠিত, ঠিক আছে? সেম ভাবে আপনারা কেক কাটেন না, ইভেন্ট কেক গুলা, যে বার্থডে কেক বা অ্যারেঞ্জের কেক। হ্যাঁ হ্যাঁ কাটি। মাসুম মাসুম ভাই ভাই। আচ্ছা, আমি নয় শেষে ভাই কথা বলতে পারতেছি না ভাইয়া, নয় শেষে। আপনারা ভাইয়া কথা না বললে এটা মিট করে দেন, কথা না বললে মিট করে দেন। ওকে, যে ইভেন্টে কেক গুলা কাটা হ্যাঁ ভাই হয়, বলেন। ইভেন্টে কেক গুলো কাটা হয়, ও ইভেন্টের কেক গুলো দেখেন কাটার পরে অনেকগুলো স্টেপ দেখা যায়। যে কখনো দেখা যায় আপনার নিচের স্টেপটা একটু হ্যাঁ ব্রেড দিয়ে করা, তারপর একটা ক্রিম দেওয়া, তারপর আবার ব্রেড দিয়েছে, এরকম ভাবে করে, ঠিক আছে? এইগুলো এই স্টেপ গুলো হয় কি এক একটা লেয়ার তৈরি হয়। সেম ভাবে গ্রাফিক্সে যখন আপনি ডিজাইন করতে যাবেন, আমি ডিজাইন বাইট করি। এই যে এই ইমেজটা আছে, ঠিক আছে? তো এই ইমেজের মধ্যে দেখেন কয়টা লেয়ার আছে। এই একটা সবুজ পুরোটা একটা লেয়ার তৈরি হয়, তারপর এই যে একটা লেয়ার তৈরি হয়েছে, এই একটা লেয়ার তৈরি হয়েছে, এই একটা লেয়ার তৈরি হয়েছে, এই একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তাহলে কতগুলা লেয়ার তৈরি মিলে একটা ইমেজ তৈরি হয়েছে। সেম ভাবে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, তখন এটা নিয়ে আসেন। এখানেও আপনার একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তিনটা লেয়ার মিলে কি একটা ইমেজ তৈরি হয়েছে। আপনি এখানে যান, এরকম যখন গ্রাফিক্সে আমরা কোনো কাজ করতে যাব, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি করতে হবে। যদি আলাদা লেয়ার না করি, আমরা এখানে আলাদা আলাদা লেয়ার যদি না রাখি, যদি কোনো কারণে আমরা এটা একটু এদিক থেকে মুভ করে অন্যদিকে নিতে চাই, সেটা পারবো না। এই জন্য হচ্ছে গ্রাফিক্সে আপনি যখনই কাজ করতে যাবেন, তখন কি করতে হবে, এরকম আলাদাভাবে লেয়ার করতে হবে, যেন আপনাদের ভিতরটা কি মুভ করতে পারবেন এইভাবে করে, যদি লেয়ার নিয়ে আমি না কাজ করি। ইজ ইট পসিবল ভাইয়া? পসিবল না, লেয়ার কাজ করলে পসিবল এরকম। পসিবল না। তো আমরা কি করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। ওকে, এটাই। ওকে। এরপর আসেন চেঞ্জিং দ্য অপাসিটি এন্ড ফিল অপাসিটি অফ এ লেয়ার। একটা লেয়ারে দুই ভাবে অপাসিটি কমানো যায়। একটা হচ্ছে কি এই যে অপাসিটি, পুরো অপাসিটি যেটাকে বলা হয়, একটা হচ্ছে কি ফিল অপাসিটি। দুইটা অপাসিটি আছে। এখন অপাসিটি যেটা, সেটা হচ্ছে কি পুরোপুরি অপাসিটি এখান থেকে কমবে, পুরোপুরি অপাসিটিটা এখান থেকে কমে যাবে। দেখেন আমি এটাকে সাদা করি, অ্যাকচুয়ালি সাদা দিলে বুঝতে পারেন ভালো। সাদা কালার দিলাম, নিচে রাখলাম। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো আপনার এটা দেখতে পাচ্ছি না, শুধু লেখাটাই আসছে। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, ভাই আমরা দেখতে পারছি সবাই। আচ্ছা, তাহলে আপু আপনার ইন্টারনেট একটু স্লো হয়ে আছে আপু। ভাইয়া আপু মনে হয় যে মোবাইল দিয়ে ক্লাস করবেন, সেজন্য দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এই যে অপরচুনিটি আছে না, এই অপরচুনিটি আপনার কমালে কি করতেছে, ভাইয়া একটু মিউট করে ফেলেন, সবাই একটু মিউট করে ফেলেন। ওকে,
এই যে এই অপাসিটি যেটা আছে এটা কমালে আমার দেখেন পুরো বৃত্তটা অপাসিটি কমে যাচ্ছে, ঠিক আছে, পুরো বৃত্তের অপাসিটিটা কমে যাচ্ছে, যে অপোজিট হয়ে যাচ্ছে। ভাই আপনার আপনার ক্লিয়ার আসছে না, বুঝছেন না কি বলতেছেন? আপনার আপনার মানে ভয়েস ক্লিয়ার আসছে না। এখন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। এখন ভালো ভাই, এখন ঠিক আছে। ওকে ওকে। এই যে আপনার একটা লেয়ারটা এখানে এসে আমি অপোজিট যখন কমেছি পুরো অপোজিটটা কমে আসতেছে। এখন আরেকটা অপোজিট যে ফিল, দেখেন ফিলটাও কমালে কিন্তু সেম ভাবে কমতেছে। তাহলে দুটার তফাৎটা কোথায়? আমার তো দুইটা একটাই দেখতেছি, এটা কমালে যে কথা আমার নিচেরটা কমালেও সেম কথা। তো একটু ভিন্ন আছে, সেটা হচ্ছে আমরা হয়তো এখন বুঝতেছি না। সেটা হচ্ছে আপনারা যখন একটা শেপ নেবেন, এই যে শেপে আমি শেপে গেলাম, আপাতত শেপে যাই, যদি স্ট্রোক দিই, স্ট্রোক দেওয়ার পরে আমি একটা ডিজাইন করলাম, সাপোজ এটার ফিল কালার দিয়ে রেড, দেখেন লেয়ার আসলাম, এটা কোনো স্টক কালার নাই, পুরোটা একটা ফিল কালার। আর এটার মধ্যে ভিতরে যে কালোর ভিতরে যে কালারটা আছে এটাকে ফিল কালার বলা হয়, আর কালো যেটা সেটাকে স্টক কালার বলা হয়। এখন আমি যদি এটা অপাসিটি কমাই, এই যে কালো যেটা আছে স্টকের সেটা কমালে পুরোটা কমতেছে, দেখেন কালোরও কমতেছে প্লাস লালেরও কমতেছে। আর যদি শুধুমাত্র আমি ফিলে আসি কমাই, শুধুমাত্র ফিলে আসি কমাই, দেখেন কালোটা কমতেছে না, কি কমতেছে আমার শুধু লালটাই কমতেছে। বুঝে গেছে এটার কাজটা কি ভাইয়া? জি ভাইয়া বুঝা গেছে। এটার কাজটা হচ্ছে ফিল কালার কমাবে, শুধুমাত্র ফিল কালার। যদি কোনো ডিজাইনের আপনার স্টক দিয়ে রাখেন ওই স্টকের কালারটা কমাবে না, শুধুমাত্র ফিল কালারটা কমাবে। আর এটার কাজটা কি, সেটা হচ্ছে আপনার অফসেট সরি অপাসিটি পুরোটাই কমাবে, যদি সেটা স্টক হোক, ফিল হোক, ইফেক্ট হোক, যেটাই হোক সেটা অপাসিটি পুরোটাই কমাবে। আর এটার কাজটা শুধুমাত্র ফিলকে কমানো। ওকে, এই দুটো বুঝে গেছে ভাই, দুটো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এ লেয়ার প্লাস চেঞ্জিং দ্য অপাসিটি। ওকে ওকে, তারপরে হচ্ছে চেঞ্জিং দ্য স্ট্যাটিক অর্ডার এন্ড অ্যারেঞ্জ। এখন অর্ডার এন্ড অ্যারেঞ্জটা কি সেটা বুঝাই, সেটা হচ্ছে আমি এখানে একটা লক খুলি প্লাস এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এটার আমি কি করছি, আমি সবুজটাকে উপরে দিলাম এন্ড লালটাকে কি করলাম নিচে দিলাম। আমার লেয়ারটা কি প্রপারলি হয়েছে, অ্যারেঞ্জ হয়েছে ভাইয়া? যে সবুজটাকে কি করছে উপরে দিয়েছে। এখন যখন আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় বুঝতে হবে কোন লেয়ারটা কোন লেয়ারের উপরে থাকবে। যে লেয়ারটা উপরে থাকবে সেটা দেখা যাবে, যে লেয়ারটা নিচে থাকবে সেটা। এখন যদি ছোট লেয়ারটা বড় লেয়ারের নিচে থাকে দেখা যাবে। একটা বড় বই যদি আমি ছোট বইয়ের উপরে রাখি তাহলে ছোট বইটা কোনোভাবে দেখাই যাবে না। বাট ছোট বইটা যদি বড় বইয়ের উপরে রাখি তাহলে কি দেখা যাবে, সেম ভাবে কোনো একটা লেয়ার যে ডিজাইনটা ছোট সেই ডিজাইনটা কি হবে বড় ডিজাইনের উপরে যাবে। তাহলে আমি এটাকে অ্যারেঞ্জ করব, ঠিক আছে। এখন অ্যারেঞ্জ করার জন্য কয়েকটা জিনিস আছে, যদি আমার এখানে দেখা যায় আপনার সাপোজ আমি অনেকগুলা ইয়া করলাম। আচ্ছা আরেকটা জিনিস দেখা যায় এখান থেকে, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের পাবেন, এই যে ডিলেট ডুপ্লিকেট এন্ড অ্যালাইন গ্রুপ এগুলো আছে না, এগুলো সহ একসাথে আসবে। তো আমি আপাতত এখানে আগে যে ডুপ্লিকেট করি, এটা নিয়ে কোনো কিছু বলেন না। কি করলাম, আমি কয়েকটা লেয়ার নিছি, দেখেন 1 2 3 4 5 6 7টা লেয়ার হয়েছে, বাট 7টা লেয়ার আমার দেখা যাচ্ছে না। এখন চাচ্ছি কি এই সবুজটা সবগুলোর নিচে একসাথে যাবে, সবগুলোর নিচে একসাথে চলে যাবে। এখন আমি মাউস দিয়ে করতে পারি এভাবে। যদি আমার অনেকগুলা লেয়ার হয় বা অনেকগুলা কাজ হয় তখন কিভাবে করব, মাউস দিয়ে সম্ভব না। তো ওই জন্য আমরা কিবোর্ডে ইউজ করব। কিবোর্ড ইউজ করব কিভাবে, যে লেয়ারটাকে আমি নিচে পাঠাবো বা যে লেয়ারটাকে আমি উপরে আনবো ওই লেয়ারটা সিলেক্ট করব। নিচে নামার জন্য হচ্ছে কন্ট্রোল দিয়া থার্ড ব্র্যাকেট লেফটটা, থার্ড ব্র্যাকেট লেফটটা দিলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট দিলে কি হবে, নিচে আসবে। দেখতেছেন নিচে আসতেছেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? আরো একটু বলেন, বুঝি না। প্রথমটা কি করতে হবে? কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফটটা দিলে নিচে আসবে মানে পিছনে যাবে। আর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট রাইটটা দিলে কি আসবে, উপরে আসবে। দেখতে পাচ্ছেন? আপনারা এই জায়গায় তাকান ভাইয়া, এই জায়গায় তাকান। ভাইয়া নয়েস আসতেছে প্রচুর। কন্ট্রোল ধরে আপনি থার্ড ব্র্যাকেট লেফটটা দিলে, যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফটটা দিয়ে দেখেন আমার লেয়ারটা নিচে নামতেছে। আচ্ছা আমি সবগুলোকে একটু এদিক ওদিক করে রাখি তাহলে ভালো হবে। এটা এদিক করি, এটা এদিক করি, এটা এদিক করি।
প্রথমে আমার আসলে কিভাবে এইভাবে আছে, আমি একটা লেয়ার দেখতে পাচ্ছি না, আমার পিছনের লেয়ার একটা দেখতে পাচ্ছি না। এখন এটাকে অ্যারেঞ্জ করব কিভাবে, সেটার জন্য হচ্ছে কি আমাকে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট যেটা লেফটে আছে, থার্ড ব্র্যাকেট দুটো আছে না, একটা রাইট একটা লেফট, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফটে দিলে আমার দেখেন লেয়ারটা নিচে নামতেছে আর একটা একটা করে শো হতেছে। ওকে, আর এই যে আমি একটা একটা করে নিচে নামাচ্ছি, অনেক টাইমের দরকার হচ্ছে না, আমার অনেক টাইম দরকার হচ্ছে, আমি চাচ্ছি না আমি সবগুলোকে একসাথে জানা জায়গা, এটার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট, দেখেন পুরো একসাথে নিচে চলে আসছে। আবার যদি উপরে উঠাতে চাই, কোনো লেয়ার উপরে উঠাতে একসাথে উঠাতে চাইলে তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট, উপরে চলে আসলো। বোঝা গেছে ভাইয়া? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে কমবে, আর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে একসাথে কমবে, মানে কি একসাথে সবগুলো লেয়ারের নিচে চলে আসবে। আবার একসাথে সবগুলো লেয়ার উপরে ওঠানোর জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট। কারো কোনো প্রশ্ন বা বুঝতে না পারলে বলেন ভাইয়া। না ভাইয়া বুঝতে পারছি। পোর্টেবলের শেপটা কোথায় জানেন বাবু ভাই? ফটো বলে শেপটা যে আপনি গোল বৃত্ত যে নিছেন সেটা শেপটা কোথায় আনছেন? এই যে এখানে ভাই আপনাদের এখনো শেপের দরকার না, আপনাদের এখনো শেপের দরকার নাই, ঠিক আছে, শেপের ক্লাস এখনো নিচ্ছে না। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া এই যে টার্ন ইন ভিজিবিলিটি অফ লেয়ার অন এন্ড অফ, ঠিক আছে। এখন আমি একটা লেয়ারে ভিজিবিলিটি সম্পর্কে তো আইডিয়া আছে মনে হয় না ভাইয়া? ভিজিবিলিটি মানে কি? দেখার মতো ভিজিবিলিটি জি ভাই আইডিয়া আছে। হ্যাঁ, ভিজিবিলিটি মানেটা হচ্ছে আপনি যে জিনিসটা দেখতে চাচ্ছেন সেটা ভিজিবিলিটি অন থাকতে হবে, তাহলে দেখতে পাবেন। আর ভিজিবিলিটি না থাকলে সেটা অদৃশ্য, আমরা যেটা বলি না অদৃশ্য থাকে, দৃশ্যমান অদৃশ্যমান, ঠিক আছে। এই দৃশ্য অদৃশ্য মানটা হচ্ছে কি ভিজিবিলিটি। এখন দেখেন প্রত্যেকটা লেয়ারের সাথে একটা করে চোখ আছে না, দেখতে পাচ্ছেন? জি এখন এই চোখটা হচ্ছে ভিজিবিলিটি, যদি চোখটা এখন চোখটা দেখা যাচ্ছে তার মানে এটা ভিজিবিলিটি অন করা। আর যদি চোখের মধ্যে আমি একটা ক্লিক করে দেখেন চোখটা চলে গেছে, তার মানে কি ভিজিবিলিটি চলে গেছে, এই পাশের লেয়ারটা দেখা যাচ্ছে আর বাট লেয়ারটা আমার বরাবরই আছে। যেমন সবুজের যদি আমি ভিজিবিলিটি আইটা যদি বন্ধ করে দিই সবুজটা চলে গেছে, আবার ভিজিবিলিটি আইটা অন করে দিলে সবুজটা চলে আসবে। এটাই, আপনি কোন লেয়ার যদি আপাতত বন্ধ রাখতে চান সেটার জন্য লেয়ারটা আমার থাকবে বা ডিজাইনটা আমার থাকবে, বাট আমি চাচ্ছি এখন আপাতত বন্ধ করার জন্য, সেটার জন্য শুধুমাত্র আইতে আসে একটা চোখ ক্লিক করব, বন্ধ হবে। আবার আয়ের এখানে এই যে খালি জায়গা এখানে আসে ক্লিক করব, কি এটা অন হবে। বোঝা গেল ভাইয়া? বুঝতে পারছি। সবাই বুঝছেন ভাইয়া? জি ভাইয়া আপুরা বুঝতে পারতেছেন? আপুরা হ্যাঁ, আবার একটু বললে আবার বলতে, ভিজিবিলিটি হচ্ছে আপনার কোনো একটা জিনিসের, যেমন একটা লেয়ার ডিজাইন করছে, আমি এই যে ডিজাইনটা করছি, ঠিক আছে, সাপোজ এই বৃত্তটা করছি এই বাম পাশে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা এখানে থাকবে, বাট আপাততের জন্য বন্ধ রাখছি। কি করছে? আপাততের জন্য বন্ধ রাখতে হয়েছে। তখন কি করতে হবে? আমাকে এই যে চোখটা আছে না, চোখের মধ্যে একটা ক্লিক করবো, তখন আমার বৃত্তটা চলে গেছে বা লাল বৃত্তটা চলে গেছে। আবার কাজ শেষ, আবার অন করতে চাচ্ছি, এখানে ফাঁকা জায়গা আসে একটা ক্লিক করবো, তাহলে বৃত্তটা চলে আসছে। এটাই কোন একটা লেয়ারের আপনার অন অফ করতে রাখতে, মানে আমার এটা শুধুমাত্র একটু দেখানোর জন্য বা একটু হাইড করার জন্য এটা চাচ্ছি। যদি আমি এইভাবে লেয়ারে হাইড করে দিই তাহলে তো হলো না, এভাবে লেয়ারে হাইড করলে হবে না, এটা হচ্ছে কি ভুল ইনফরমেশন। বাট আমি যদি আসতে বলি না আমি আই দিয়ে চোখ করবো, মানে এই যে আইটা বন্ধ করবো, আইটা বন্ধ করে দেখতে পাচ্ছি, ওকে, তাহলে আমার সবগুলো বৃত্ত চলে গেছে। এখন এটা দিয়ে দেখতে চাইতেছি, তাহলে আমার এটা আসলো, এটা দিয়ে দেখতে চাইলে এটা আসলো, এটা দিয়ে দেখতে চাইলে এটা আসলো। যখন আমার যে লেয়ারটা ভিজিবিলিটির দরকার হবে তখন অন করব, যদি অফ করা দরকার হয় অফ করব, যখন যেভাবে দরকার। ভিজিবিলিটির যদি দরকার হয় তাহলে অন করব, অফ অফ করা দরকার হলে অফ করব, অন করা দরকার হলে অন করব। আর এই অফ অন কিভাবে করব সেটাই শুধুমাত্র আইতে একটা ক্লিক করলে হবে। আইতে ক্লিক করলে অফ হবে, আবার আইতে ক্লিক করলে অন হবে, দ্যাটস ইট। এতটুকু ভাইয়া। তারপর আসেন ডিলেট, ডুপ্লিকেট, অ্যালাইন এন্ড গ্রুপ লেয়ার। প্রথম আসেন ডিলেট। ডিলেটটা কি? আমি চাচ্ছি যে আমার এই লেয়ারটা এইগুলো শুধুমাত্র এই বৃত্তটা ছাড়া, এই বৃত্তটা ছাড়া বাকি সবগুলোকে ডিলিট করে দিতে। এখন কিভাবে করব?
আমি দেখেন একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্টে ক্লিক করে আগেটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটা সিলেক্ট করতে চাচ্ছি আমি, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, বাট আমি চাচ্ছি না আমার সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করব, সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে ডিলিট করব। বাট একটা একটা করলে হবে কি আপনি অনেক টাইমটা যাইতেছে, এই একটা সিলেক্ট করলাম, দেন এখানে আসি ডিলিটে বাটনে ক্লিক করলাম, তারপর ডিলিট হলো। অথবা এখানে ক্লিক করে লেয়ারটাকে ক্লিক করে আপনার কিবোর্ডে ডিলিট বাটনটা আছে না ভাইয়া, লেয়ারটাকে ক্লিক করার পরে ডিলিট বাটনে ক্লিক করেন, কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হবে। যে আমি ডিলিট বাটনে ক্লিক করতে চলে গেছে। আরেকটা ডিলিট হচ্ছে রাইট বাটন ক্লিক করে, লেয়ারের রাইট বাটন ক্লিক করে আপনার এই যে ডিলিট লেয়ারের লেয়ারে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে ডিলিট লেয়ারে ক্লিক করলে আমার লেয়ারটা ডিলিট হবে। তাহলে তিনটা ভাবে শিখছি। এক হচ্ছে আমার লেয়ার সিলেক্ট ও ডিলিট অপশন এখানে ক্লিক করতে পারি, অথবা লেয়ার সিলেক্ট কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করতে পারি, অথবা লেয়ার সিলেক্ট রাইট বাটন ক্লিক করলাম দেন ডিলিট লেয়ার। ওকে, এখন আমি চাচ্ছি না আমি সব এই চারটাকে একসাথে ডিলিট করব। এই চারটাকে কিভাবে একসাথে ডিলিট করব, তার জন্য কি করতে হবে, প্রথম লেয়ারটা ক্লিক করলাম, প্রথম লেয়ারটাকে ক্লিক করলাম, দেন এখানে আসি কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করে দেখেন সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আর যদি চাচ্ছি না আমি এটা করব আর এটা করব, উপরটা আর নিচেরটা, তাহলে কিভাবে করব, উপরটা ক্লিক করার পরে নিচেরটা ক্লিক করে দেখেন উপরটা আনসিলেক্ট হয়ে গেছে, এখন উপরটা থাকতেছে না। তার জন্য করতে হবে আমি উপরটা সিলেক্ট করলাম, দেন নিচে আসি কন্ট্রোল ধরি, শুধু কন্ট্রোল, এখন শিফট হবে না, শিফট ধরলে হবে কি সবগুলো সিলেক্ট হবে। আর আমি যদি শুধু কন্ট্রোল ধরে কি হবে, উপরটা ক্লিক করলাম দেন নিচে আসি কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, তাহলে আমার এই দুটো লেয়ার সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তারপর সেম ভাবে ডিলিটে ক্লিক করলাম, ইয়েস চলে গেল। এই দুটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, সেম ভাবে এটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলাম দেন ডিলিট। ওকে, বুঝতে পারছেন ভাইয়া ডিলিটের ব্যাপারটা? ওকে ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। ওকে ধন্যবাদ। আমি আবার সবগুলা ফিরে আনি। সবগুলা ফিরে আনার জন্য তো কন্ট্রোল জেড সবাই জানেন, এই যে আন্ডার রিডের ব্যাপারটা সবাই জানেন, সবগুলো সফটওয়্যার সেম অবস্থায় কন্ট্রোল জেড। আর আপনারা ফটোশপ যারা 14-15 ইউজ করতে তাদের সে কন্ট্রোলটা জেড দিতে হবে, কন্ট্রোলটা জেড, ঠিক আছে? না সরি, আপনাদের ফিরে আনার জন্য শিফট কন্ট্রোল জেড দিতে হবে, শিফট কন্ট্রোল। আর যারা 19-20 ইউজ করবেন তাদের কন্ট্রোল জেড দিলে হবে। এবার আসে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট কিভাবে করব, আমি এগুলো একটা ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করি। কিভাবে করতে হবে, প্রথমটা সিলেক্ট করলাম, দেন লাস্টে সেই কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করে সবটা সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম। ওকে, আমি চাচ্ছি যে এই বৃত্তটাকে কি করব, ডুপ্লিকেট করব। আমার বৃত্তটা এই পাশে একটা থাকবে, এই পাশেও একটা থাকবে। এখন এটা ডুপ্লিকেট করার জন্য কি করতে পারি, কয়েকটা অপশন আছে। প্রথম কন্ট্রোল বাটন থেকে জেড ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা আমি বলতেছি ভাই, ডুপ্লিকেট করার জন্য 3-4টা অপশন আছে। এখন এই অপশনগুলো কি, প্রথম আছে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার লেখা আছে ভাই, ডুপ্লিকেট লেয়ার এখানে একটা দিতে পারি, এন্ড দেন ওকে দিতে পারি। দেখেন মুভ টুলে যাই, এখানে আমি মুভ টুলে থাকতো, মুভ টুলে যাওয়ার পরে দেখেন আমার দুটো লেয়ার হয়েছে। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে কি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল জে দেখেন তো আরেকটা হয়েছে কিনা, এটা একটা অপশন। ঠিক আছে, আর একটা অপশন হচ্ছে কি, আপনি যে শেপটাকে ডুপ্লিকেট করবেন বা যে লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন, মাউসের মুভ বাটন থাকা অবস্থায় ওই লেয়ার দেখেন তো আমার মাউসের এখন কি চিহ্ন আছে, মাউসের আইকনের চিহ্নটা কি, একটা প্লাস চিহ্ন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এটা ডুপ্লিকেট করব, তো এই ডুপ্লিকেটের জন্য আপনি কিবোর্ডে আলটা ধরেন, কিবোর্ডে আলটাটা ধরেন, দেখেন তো কি হয়, চিহ্নটা চেঞ্জ হয়েছে। আলটা ছাড়ি দিছি, দেখেন তো চিহ্ন চেঞ্জ হয়েছে কিনা, আলটা দিয়েছে চিহ্ন চেঞ্জ, পরিবর্তন হয়েছে। ওকে আলটা ধরছি চিহ্নটা একটু চেঞ্জ হয়েছে। এরপরে আলটা ধরা থাকা অবস্থায় আমি মাউসে ক্লিক করে দেখেন তো একটা ডুপ্লিকেট হয়েছে কিনা। ওকে, তাহলে আমার ডুপ্লিকেট শিক হয়েছে কটা, 3টা। একটা হচ্ছে কি, লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, আর একটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল জে দ্বারা, আর একটা হচ্ছে কি আলটা ধরে, কিবোর্ডের আলটা ধরে মাউসে ক্লিক করে ডার্ক করলে আলটা ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট ভাই কোনো প্রশ্ন আছে আর? না ভাইয়া, ক্লিয়ার। ওকে জি না ভাইয়া। ওকে, এরপরে অ্যালাইন আসেন। অ্যালাইনটা কি, আমি চাচ্ছি যে আমার এখানে এগুলো ছোট করে দিই তাহলে বেটার হবে, কন্ট্রোল কি এগুলো ছোট করি।
এই যে আমি ডুপ্লিকেট করতে আল্টে দিয়ে, ঠিক আছে ভাইয়া, দেখতে পাচ্ছেন আল্টে দিয়ে সবগুলো ডুপ্লিকেট করলাম, দেন আল্টে দিয়ে এগুলো সবগুলো ডুপ্লিকেট করে দেখেন কতগুলো লেয়ার হচ্ছে। ওকে, আমি চাচ্ছি এই চারটা মিলে বাম পাশে থাকবে, এই চারটা ডান পাশে থাকবে, এটার জন্য অ্যালাইনমেন্ট করতে হয়। এই অ্যালাইনমেন্ট কিভাবে দেখেন, মুভ টুলে যখন ক্লিক করছে এখানে কিছু চিহ্ন দেখা যাইতেছে, এই যে 8টা চিহ্ন দেখা যাচ্ছে, বাট এগুলো এখন ক্লিক করলে ধরতেছে না, ক্লিক করলে কি হতেছে না, অ্যাক্টিভ হতেছে না, কারণটা কি বুঝে না? কোন জায়গা থেকে আসছেন? এটা মুভ টুলে ক্লিক করতে হবে, মুভ টুলে ক্লিক থাকতে হবে, এই যে মুভ টুলে আপনাকে টুলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আসবে। তাও আসবে না, কারণটা কি আমার এখন লেয়ার সিলেক্ট নাই, কি নেই, লেয়ারটা সিলেক্ট নাই। আমি চাচ্ছি যে এই চারটাকে করবো, তাহলে আমাকে এই চারটা ধরতে হবে। ধরার জন্য কি বলছিলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, ঠিক আছে, দেখেন কন্ট্রোল ধরে ক্লিক করলে যাচ্ছে গা। কারণ আমি কন্ট্রোল ধরে ক্লিক করার পরে আবার কি ধরবো, কন্ট্রোল শিফট ধরবো, কন্ট্রোল শিফট, এখন ক্লিক করছি, দেখেন দুটো লেয়ার সিলেক্ট হয়েছে। তারপর এটাও করবো, কন্ট্রোল শিফট ধরলাম, এরপর এটাও করবো, কন্ট্রোল শিফট ধরলাম, তাহলে আমার চারটা লেয়ার সিলেক্ট হয়েছে। এখন দেখো তো এগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে ওকে, এরপরে এটা কি পাশে আনবো, বাম পাশে না, এই যে বাম পাশে একটা ক্লিক করলাম, দেখেন তো সবগুলো বাম পাশে আসছে। জি আসছে। বাট এখন এটা একটু দূরত্ব বেশি, এটা একটু দূরত্ব বেশি, আর এটা একটু কম। আমি চাচ্ছি সমান রাখার জন্য, তার জন্য এই যে এটা আছে না শেষেরটা, এই ডিস্ট্রিবিউশন দিলাম, দেখেন তো সবগুলো এখন সমান হয়ে গেছে। ওকে, তো সেম ভাবে যদি আমি এই পাশেরটা করি, তো সেম ভাবে কন্ট্রোল ধরে দেন ক্লিক করলাম, দেন কন্ট্রোল শিফট ধরলাম, দেন ক্লিক করলাম, দেখেন তো লেয়ার গুলো সিলেক্ট হচ্ছে কিনা, শিফট করলাম, দেন শিফট করলাম। তাহলে বাম পাশের জন্য আমি এটা করতে পারি, এখানে ক্লিক করলাম, এন্ড ডিস্ট্রিবিউট ঠিক রাখার জন্য এই যে ডিস্ট্রিবিউটর নিলাম। ওকে, হয়েছে ভাইয়া? এটা হচ্ছে নরমাল একটা অ্যালাইন, আরো অ্যালাইন আছে, আমরা আস্তে আস্তে আরো অ্যালাইন গুলো শিখবো, নেক্সট আরো অ্যালাইন গুলো দেখাবো, ঠিক আছে। আপাতত এই অ্যালাইনটা এতটুকু থাক। ওকে, এরপর আসেন গ্রুপ। গ্রুপ মানে কি, আমার এই চারটা মিলে একটা গ্রুপ হওয়ার কথা না, বাট লেয়ার গুলোতে হিবিজিবি হয়েছে। আমি চাচ্ছি যে এই চারটা মিলে একটা গ্রুপ হবে, দেন এই চারটা মিলে একটা গ্রুপ হবে। তাহলে গ্রুপ করতে হলে নিশ্চয়ই আমাদেরকে লেয়ার গুলো সিলেক্ট করতে হবে, এই চারটা লেয়ারকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে সেম ভাবে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম। এখন আসেন আপনাদের কন্ট্রোল ধরে ক্লিক, এই যে কন্ট্রোল ধরে ক্লিকটা না হওয়ার কারণটা প্রথম একটা সমস্যা থাকবে, সেটা হচ্ছে সবাই মুভ টুলে ক্লিক করার পরে এখানে যেরকম আমি আনচেক করে বলছি না, অটো সিলেক্ট আনচেক করা আছে না ভাইয়া, দেখতে পাচ্ছেন আনচেক করা, জি জি দেখতে পাচ্ছি। এটা আনচেক করে ফেলবেন। সেম ভাবে শো ট্রান্সফর্ম কন্ট্রোলও আনচেক করে দিবেন সবাই। এই দুটো আনচেক থাকলে কন্ট্রোল দিয়ে কাজ করতে পারবেন। আপনারা চেক করে কাজ করলে অনেক ঝামেলা পড়বে, পরবর্তী যখন প্রফেশনালে আসবেন বা ভারী কোনো কাজ করতে যাবেন তখন অনেক সমস্যা হবে, এই জন্য আনচেক করে দিবেন। ওকে, এখন আসেন আমি এটাতে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ধরে ক্লিক করলাম, এটাও কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলাম, দেন এটাতেও কন্ট্রোল শিফট ক্লিক করলাম, দেখেন আমার চারটা লেয়ার সিলেক্ট হয়েছে। এইবার আসেন গ্রুপ করার জন্য, এই যে একটা ফোল্ডার লেখা আছে না, এই যে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে ক্লিক করলেও গ্রুপ হবে, অথবা রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ হবে। এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপ ফ্রম লেয়ার, গ্রুপের নাম। ওকে, অথবা কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল জে, কন্ট্রোল সরি কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ হবে, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ হবে। তাহলে তিন ভাবে করা যায়, একটা হচ্ছে লেয়ার গুলো সিলেক্ট করার পরে এই যে নিচে ফোল্ডারের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে হয়, অথবা লেয়ার গুলো সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ করা যাবে, ঠিক আছে, অথবা কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যাবে। সেম ভাবে আমি এগুলো করতে যাচ্ছি, কন্ট্রোল ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এন্ড দেন কন্ট্রোল জি, দেখেন তো আমার দুইটা গ্রুপ হয়েছে আলাদা আলাদা ভাবে। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে ভাই একটু যোগাযোগ করুন, ঠিক আছে। না ভাই কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এই এই এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমি আবার রিপিট করছি, যদি কারো সমস্যা থাকে ভাইয়া বলেন, তাহলে আমি ওটা আবার রিপিট করে দিব। সমস্যা নেই। ভাই একটু তো বলছি আমার কাজে ওকে, তারপর আসেন লেয়ার মার্কস এন্ড ক্লিপিং মার্কস। এই যে লেয়ার মার্কসটা আর হচ্ছে ক্লিপিং মার্কস। এখন লেয়ার মার্কসটা কি আর ক্লিপিং মার্কস কি সেটা একটু বলি। লেয়ার মার্কসটা হচ্ছে আপনি একটা লেয়ার, একটা ইমেজকে বা একটা ডিজাইনকে আর একটা লেয়ার দ্বারা মার্কস করা থাকে, ঠিক আছে। আর ক্লিপিং মার্কসটা হচ্ছে কি, সেটা কয়েকভাবে হয়, সেটা পার্ট ক্লিপিং হয় বা আপনার একটা লেয়ারের সাথে আরেকটা শেপের ক্লিপিং হয়, ঠিক আছে।
সরি ভাই, আমি একটু অসুস্থ আজকে, সর্দি লাগছে। হ্যাঁ জি। হ্যালো। কিছু কথা শোনা যাচ্ছে না ভাইয়া। না আমি একটু অসুস্থ ছিলাম তো, তো ওই যে সর্দি লাগছে, আমার ঠান্ডা লাগছিল তো। আচ্ছা, আমরা আবার আসছি, দেখেন লেয়ার মাস্ক এন্ড ক্লিপিং মাস্ক। লেয়ার মাস্কটা কি? সেটা হচ্ছে একটা ডিজাইনকে বা একটা শেপকে আপনি একটার সাথে আরেকটা অ্যাডজাস্টিং করবেন, মানে একটা লেয়ারকে দিয়ে আর দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন দেখা যাইতেছে না? সরি সরি সরি। এখন দেখা যাইতেছে ভাইয়া? জি ভাইয়া, ওকে দেখা যাচ্ছে। দেখেন লেয়ার মাস্ক এন্ড ক্লিপিং মাস্ক, ওকে, দুটো আছে। এখন এই যে লেয়ার মাস্কটা হচ্ছে কি, আপনার একটা লেয়ারকে দ্বারা অন্য একটা লেয়ারের সাথে মাস্ক করার জন্য, সেটা আপনার লেয়ার হয়তো হেয়ার মাস্ক হতে পারে, বা আপনার লেয়ার মাস্কের যে আরো অপরচুনিটি গুলো আছে, যেমন কি বলবো, একটা ইমেজকে আমি নিছি, ইমেজের অপরচুনিটি দিয়েও সেই মাস্কিংটা কভার করতে পারবো। বাট ক্লিপিং মাস্ক হচ্ছে দুইভাবে, কয়েকভাবে হয়। সেটা হচ্ছে একটা আপনার পাথ ক্লিপিংও হতে পারে, শেপ ক্লিপিংও হতে পারে, অথবা একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের ক্লিপিং হতে পারে, টেক্সট ক্লিপিং হতে পারে। এখন যেভাবে করেন, তো দুইটার মধ্যে একটু ভিন্ন আছে, তবে কাজগুলো প্রায় একই, বাট এক সামান্য একটু ভিন্ন। সেটা প্রথমত আমি দেখাই। তো আমরা প্রথমত কোনটা দেখাবো? লেয়ার মাস্কটা দেখাই। লেয়ার মাস্কটা কিভাবে দেখা করে সেটা একটু দেখাই। ফটোশপে গেলাম, আমি এগুলো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করলাম। ফাইলে যাই, ওপেন, এন্ড দেন দেখেন আমি এই ইমেজটা আনছি, বাংলাদেশে একটা ইমেজ আনছি। দেখেন তো ইমেজটা কেমন দেখাচ্ছে না, যে এখানে আসি কিরকম যেন স্ট্রেট হয়ে আছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি এটা এখানে আসে কি মিশ্রিত হবে। এই কাজটা কিভাবে করব? এই কাজটা করব কি লেয়ার মাস্কের দ্বারা। এটা কিভাবে করব ভাইয়া? লেয়ার মাস্কিং দ্বারা। এখন লেয়ার মাস্কিংটা কিভাবে করব দেখেন, যখন লেয়ারটা আনছি বা লেয়ারটা সিলেক্ট করার পরে নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, নিচে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এখানে এসে ক্লিক করেন, দেখেন তো একটা অপশন আসছে, আসছে। ওকে। দেখেন এখানে সাদা একটা আসছে, সাদা অংশ। এখন দুই ভাবে করা যায়, একটা সাদা অংশ আসছে, আপনি যদি নরমালি ভাবে একটা ক্লিক করেন তাহলে হবে কি সাদা অংশ, আর যদি আপনি আলটা ধরে কিবোর্ডের আলটা ধরে যদি ক্লিক করেন তাহলে হবে কালো অংশ। দেখেন কালো অংশ আসলে পুরোটা চলে যাবে, আর সাদা অংশ আসলে পুরোটা দেখা যাবে। এখন এখানে এসে একটু কাজ করতে হয়, সেটা হচ্ছে কি আপনি কখন কালো কখন সাদা সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন কাজের ক্ষেত্রে। তা আমাদের এখন দরকার সাদা দিয়ে। তো নরমাল ক্লিক করব, কোনো কিছু ধরে না ধরে এটা ক্লিক করব, সাদা অংশ। এখানে যখন সাদা অংশ আসবে আপনাকে এখানে কালো রাখতে হবে, মোছার জন্য কি রাখতে হবে? কালো। আর যদি আপনি সাদা রাখেন তাহলে মুছবে না, সে সাদার মধ্যে সে থাকবে। তার মানে সাদা হচ্ছে পজিটিভ দেখাবে, আর কালো হচ্ছে নেগেটিভ করবে। তো নেগেটিভ মানে কি? মুছে ফেলবে। তো আমাকে এখানে মুছা দরকার, তাহলে কি করতে হবে? কালোটা নিতে হবে, কালো কালারটা। আপনি যদি অন্য কোনো কালার নেন তাহলে হবে না ভাইয়া, অন্য কোনো কালার নিলে হবে না, আপনাকে সাদা এবং কালো এই দুটাই রাখতে হবে। তো আমার এখানে কালোটা থাক। এরপরে মুছতে হলে আমাকে কিসের সাহায্য নিতে হবে? সেটা হচ্ছে কি ব্রাশ টুল। এই যে ব্রাশ টুলের সাহায্য নিতে হবে। ব্রাশ টুল এখানে ক্লিক করার পরে ব্রাশ টুলকে ছোট বড় করার জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ব্রাশ টুলে এই জায়গায় এই যে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন, করলে হবে কি হার্ডনেসটা যেন বাড়ানো না থাকে, হার্ডনেসটা সবসময় কি থাকে? কম থাকতে হবে, একদম জিরো থাকতে হবে। তারপরে আসেন অপাসিটির ব্যাপারটা। অপাসিটি যদি আমার বাড়ানোর দরকার হয় বাড়াবো, কমানোর দরকার হয় কমানো। আমার এখানে যে মিশাতে হবে এটার জন্য একটু কম রাখতে হবে, তো আমি কমাই ফেললাম, ঠিক আছে। কমিয়ে আমি এরপরে কি ব্রাশটা বড় ছোট করব। ব্রাশটা বড় ছোট করার জন্য কি করতে হবে? থার্ড ব্রেকেট সেম ভাবে যে কোনো কিছু বড় ছোট করার জন্য এখানে ফটোশপে বড় ছোট করার জন্য থার্ড ব্রেকেটটা দিবেন। থার্ড ব্রেকেট রাইটটা দিলে বড় হবে, থার্ড ব্রেকেট লেফটটা দিলে ছোট হবে। তাহলে আমাকে এখানে ছোট করার জন্য যে লেফটে দিলাম ছোট হয়েছে, বড় করার জন্য রাইটটা দিলাম বড় হয়েছে, ওকে। এবার আসেন জাস্ট একটা ক্লিক করব, দেখেন
দেখতে পাচ্ছেন? দেখেন তো তাহলে তফাৎটা কি বোঝা গেছে যে এই পাশে কিভাবে আছে আর এই পাশে কিভাবে আছে, বুঝা গেছে ভাইয়া? তাহলে আমি এটা হচ্ছে কি লেয়ার মার্কস বলা হয় এটাকে। সেম ভাবে আমি পুরোটাকে করি। ওকে, এই প্রসেসটা আবার একটু দেখাইলে ভালো হবে। বুঝে না? এই প্রসেসটা আবার একটু দেখাইলে ভালো হবে। আচ্ছা সমস্যা না, আবার দেখাবো না। ওকে, এটা একটা ঠিক আছে। তো সেম ভাবে আমি যদি আরেকটা ইমেজ আনতে চাই তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, আরেকটা ইমেজ চাই। ছোট দূর, প্রথম ইমেজটা নিই। ইমেজটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। করার পরে দেখেন আমার ইমেজটা কি স্ট্রেট দেওয়া আছে। আমি চাচ্ছি কি ইমেজটাকে আমার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে বা সবুজ যেটা আছে সেটার সাথে কি করব, বিষয় ওই যে ফেদার করছিলাম, মনে আছে ভাইয়া? ফেদার, ফেদার কথা মনে আছে? প্রথম দিন ক্লাসে যে ফেদার দেখেছিলাম। হ্যাঁ, ওই এখন এইখানে তার ইমেজে তো আমি ফেদার দিতে পারতেছি না। এখন ইমেজে ফেদার যখন না দিতে পারতেছি তাহলে কি করতে হবে? আমাকে লেয়ার মার্কস করতে হবে, লেয়ার মার্কস করেও করতে হবে। ওকে, তো লেয়ার মার্কসে আরো কয়েকটা অপশন আছে, আমি সেগুলো আস্তে আস্তে আমরা দেখাবো, সমস্যা নাই। জাস্ট আজকে বেসিক দেখেন কিভাবে একটা মার্কস, নরমালি একটা মার্কস করবো। সেটা হচ্ছে এখানে এসে ক্লিক করলাম, দেন আমার এটা লেয়ারটা দেখেন নরমালি তো লেয়ারটা কিভাবে আছে, সিঙ্গেলে আছে। যখন এখানে ক্লিক করছে আরেকটা লেয়ার লিংক আপ হয়েছে, দেখেন আরেকটা লেয়ার কি হয়েছে, লিংক হয়েছে। তো আমি এটাকে মুছবো যে কর্নার গুলো যেন স্ট্রেট না থাকে, ফেদার স্টাইলে হয়, ফেদার স্টাইলে হয়, তার জন্য কি করতে হবে, মুছবো। তো এখানে যদি আমি সাদা দিই হবে না, অন্য কালার দিলেও হবে না, তা আমাকে কি রাখতে হবে, কালোটা রাখতে হবে। তারপর ব্রাশে যাব, ব্রাশটার সাইজ বড় ছোট করব এখান থেকে, যদি দরকার হয় আমি কিবোর্ডে করতে পারবো, যে থার্ড প্যাকেটটা রাইট বাটন ক্লিক করে বড় ছোট করতে পারবো। আর অপাসিটি বেশি রাখলে কি হয় দেখেন, এই যে কিরকম দেখাবে না? তা আমি অপাসিটি কমা রাখছি যাতে করে আমার ফিনিশিং লাইনটা সুন্দর হয়। তো অপাসিটি একটু কমা দিলাম, আমি অপাসিটি একটু কমা দিলাম। ওকে, দেন এখান থেকে আসে ক্লিক করে দেখেন, জাস্ট ব্রাশ দিয়ে কি করতেছি, ক্লিক 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 করে মুছতেছি। এখানে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে, যতক্ষণ আপনার মুছা দরকার হবে না, মুছা দরকার হবে ততক্ষণ ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ ভাই, দেখতেছি ভাই। ওকে, বোঝা গেল লেয়ার মার্কসটা কি ভাইয়া? আমি চাইলে আবার, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমি চাইলে আবার এটা রিপিট আনতে হবে, রিপিট আনতেও পারবো। রিপিট আনবো কিভাবে, তাহলে কি করতে হবে, কালো রিপিট করে দিতে হবে, সাদা নিয়ে আসলাম, সাদা নিয়ে আসলে যখন আবার দেখেন বুঝতেছি আবার সাদাটা চলে আসতেছে, আমার পুরোটা চলে আসছে। এই লেয়ার মার্কসের হচ্ছে কি এই সুবিধাটা, আপনি চাইলেও পরবর্তীতে নিয়ে আসতে পারবেন, আপনি সেভ করে ফেলবেন, পুরোটা সেভ করার পরে আপনি পরবর্তীতে চাইলেও নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে লেয়ার মার্কসের সুবিধা ভাইয়া, তো আমি চাইলেও নিয়ে এটাকে আসতে। লেয়ার মার্ক বলে না ভাই? হ্যাঁ, এটাকে লেয়ার মার্কস। লেয়ার মার্কস আরো আছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো দেখবো লেয়ার মার্কস গুলো। এটা আজকে আপনাদের ক্লাসের জন্য আজকে বেসিক যেটা ছিল সেটা দেখালাম। ওকে, ভালো। তো এরপর আসুন ক্লিপিং মার্কস, তারপর কি লেখা আছে, ক্লিপিং মার্কস। এখন এই ক্লিপিং মার্কসটা কি সেটা একটু বলি, সেটার জন্য আমরা এখানে যাই, ওখানে যাই, এখানে যাই। ওকে, ওকে, এন্ড দেন এটারে মুভ করে আমার প্লাগের মধ্যে নিয়ে আসলাম। এখন চাচ্ছি কি আমি একটা বৃত্ত নিই, ফার্স্ট অফ অল একটা বৃত্ত নিই, ভিতরে ড্রয়িং করি, এন্ড দেন নতুন একটা লেয়ার নিই, তারপরে কালার করি। এখন আমি চাচ্ছি কি জানেন ভাই,
সেটা হচ্ছে কি, এই যে মানচিত্র যেটা আছে, এই মানচিত্রের ভিতরে লালটা থাকবে, পুরো লাল বৃত্তটা এভাবে না থাকি, শুধু মানচিত্র যেটুকু আছে অতটুকু লাল দেখাবে। তার জন্য কি করতে পারি আমরা, ক্লিপিং মাস্ক করতে পারি। এখন ক্লিপিং মাস্ক করার জন্য আপনাকে মনে রাখতে হবে আমি যাকে ক্লিপিং মাস্ক করবো। এখন কাকে ক্লিপিং মাস্ক করবো এখানে কেউ বলতে পারবেন? ক্লিপিং মাস্ক কাকে করব? মানচিত্রকে। না, ক্লিপিং মাস্ক করবো বৃত্তটাকে। কারণ আমি বৃত্তটা দেখাবো কোথায়, এই মানচিত্রের ভিতরে। তাহলে ক্লিপিং মাস্ক করবো কাকে? বৃত্তকে। আর কার সাথে ক্লিপিং মাস্ক করবো? মানচিত্রের সাথে। বুঝা গেল ভাইয়া? একটু আছে একজনকে ক্লিপিং মাস্ক করবো, আরেকজনকে কে তার সাথে সম্বন্ধে ক্লিপিং মাস্ক করবো। এখন ক্লিপিং মাস্ক করবো বৃত্তটাকে কার সাথে করবো? মানচিত্রের সাথে। যখন আপনি কোনো কিছুকে ক্লিপিং মাস্ক করবেন সেই জিনিসটা থাকবে উপরে, তাহলে আমার বৃত্তটা থাকবে উপরে, মানচিত্র থাকবে নিচে, মানে বৃত্তর নিচে বরাবর। নিচে বলতে একদম নিচে চলে আসবে না, তাহলে হবে না। যার সাথে করবে তার নিচে থাকবে। থাকার পরে আপনি এই যে বৃত্ত যেটা আছে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে না, এখানে সে ক্লিক করেন। দেখেন আমার বৃত্তটা এখন শুধুমাত্র মানচিত্র যতটুকু আছে অতটুকুই দেখা যাচ্ছে। বুঝে গেল ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, ভালো। আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা কি করলাম, একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম, সাপোজ ফটোশপে গেলাম, কন্ট্রোল ভি করে দিলাম। আমি চাচ্ছি এখানে টেক্সট লিখবো, টাইপ করে গেলাম, বাংলাদেশ লিখলাম, BANGLADESH, বাংলাদেশ। ওকে, আমি চাচ্ছি যে কে এই যে ছবিটা আছে, ভাইয়া একটু নয়েজ স্টপ করবেন? ওকে, আমি চাচ্ছি কি বাংলাদেশ লেখাটার ভিতরে এই যে সিনারিটা দেখা দাও, এই সিনারিটা এইভাবে না দেখা যায়, বাংলাদেশ লেখাটার মধ্যে দেখা দাও। তার জন্য কি করতে পারি, তো আমরা কি করলাম, বাংলাদেশটাকে একটু বড় করি, করলাম। এন্ড দেন কি এর আগে কি বলছিলাম, যার সাথে ক্লিপিং মাস্ক করবো সেই জিনিসটা থাকবে নিচে, আর যাকে ক্লিপিং মাস্ক করবো সেই জিনিসটা উপরে। তার মানে কি আমার ইমেজ থাকবে উপরে, লেখাটা থাকবে নিচে। ঠিক আছে, এখন একটু আগে ক্লিপিং মাস্ক করছে কিভাবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওভাবে একটা করা যায়। আরেকটা কি করবেন, এই যে দুইটা লেয়ারের মাঝে একটা দাগ আছে না ভাই, এই যে নিচেতে একটা দাগ আছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে এসে আলটা ধরে এখানে এসে ক্লিক করবেন। আলটা ধরলে দেখেন একটা চিহ্ন চেঞ্জ হয়েছে, আলটা, কিবোর্ডে আলটা ধরে চিহ্নটা চেঞ্জ, দেন একটা ক্লিক করেন। দেখেন আমার এখন বাংলাদেশ লেখাটা যেভাবে আছে শুধুমাত্র ওইভাবে ইমেজটা দেখা যাইতেছে। বুঝা গেছে ভাইয়া ক্লিপিং মাস্ক? জি ভাইয়া। ওকে, এর ভাই বাইরে আরেকবার বলেন। হ্যাঁ বলেন। জি ভাই, আবার আবার আরেকবার একটু দেখাবেন। আচ্ছা, দেখেন আচ্ছা, টেক্সট দিয়ে দেখালাম, এটা দিয়ে দেখালাম। আমি চাচ্ছি কি জানেন, এই যে মানচিত্র যেটা আছে এই মানচিত্রের ভিতরে আমার এই ইমেজটা দেখাবে, পুরো মানচিত্রের ভিতরে কি ইমেজটা দেখাবে, শুধুমাত্র ইমেজটা, আর বাইরে দেখাবে না। তো তার জন্য ক্লিপিং মাস্ক করতে হবে। তো ক্লিপিং মাস্ক আমি যদি এখন মানচিত্রে ক্লিপিং মাস্ক করে দেখেন, কনভার্ট টু ক্লিপিং মাস্ক, তাহলে কি হবে, কিছুই হলো না, আসলে যেভাবে ছিল ওভাবে দেখেন। এটার জন্য কি করতে হবে, আপনি যে জিনিসটা ক্লিপিং মাস্ক করবেন, আই মিন যেটা বড় জিনিস, সেটা থাকবে কি ওই শেপের উপরে, ওই লেয়ারটার উপরে থাকবে। আর যেটা ছোট জিনিস সেটা থাকবে, বা যাকে যার সাথে ক্লিপিং মাস্ক করবো সেই জিনিসটা থাকবে নিচে। দেন এখানে আসি, উপর লেয়ারটাতে আসি, রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন আমার পুরো মানচিত্রটা এখন কোথায় দেখা যাইতেছে, এখানে দেখা যাইতেছে। বুঝতে পারছেন ভাইয়া? আলটা কি আলটা জানি বলছিলেন এটা? আচ্ছা, সেটা হচ্ছে কি, আপনি যখন কাজ করতে যাবেন, আমি তা তখন করছি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছিলাম, বাট এটা করছিলাম, বাট এখানে আপনি এখানে না যাইও, এখানে আর না আসিও কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে কি, আলটা ধরে ক্লিক করবেন, আলটা ধরে ক্লিক করবেন। আচ্ছা ভাই, আপনার আপনার এখান থেকে নেওয়া আসতেছে কেন ভাইয়া? ভাইয়া ফ্যান আছে তো, ফ্যানের আওয়াজ। ফ্যান তো আমারও চলতেছে ভাইয়া।
ফ্যানটা আওয়াজ করে। এখন কিভাবে ক্লাস করি ভাই, এগুলো তো পুরো ডিরেক্ট পড়তেছে, আপনি বুঝতেছেন না আমার কানে আসি এত পরিমাণ সাউন্ড লাগতেছে। ভাইয়া মেবি এটা ইন্টারনেটে কোনো প্রবলেম। এত গতকালকে তো এরকম ছিল, কিন্তু ওরকম আওয়াজ তো করছে না। মেবি ইন্টারনেটে কোনো আছে, প্রবলেম আছে। বাকিরা কি আওয়াজটা শুনতে পেতেছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনার এই যে আলটা ধরে এখানে আমি যখন দুইটা লেয়ারের মাঝে যখন আমি মাউসটা আনলাম, এখন আমার হাত যেটা আছে এটা যখন আলটা ধরলে দেখেন হাতটা চেঞ্জ হয়ে কি আরেকটা অপশন আসছে, তখন এটা জাস্ট একটা ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা শুধু আলটা দিয়ে আপনি ক্লিকিং মার্ক করতে পারেন, দ্যাটস ইট। ওকে, তারপরে আসেন লেয়ার লক, লক ট্রান্সপারেন্ট পিক্সেল। ওকে, এটা কি? এখন লেয়ার লক মানেটা কি? আমি চাচ্ছি আমার এই যে পিছনে যে সবুজ কালারের শেপটা আছে এটা অনেক সময় দেখা যায় এদিক ওদিক হতে পারে, সিলেক্ট হলে এদিক ওদিক হতে পারে। আমি চাচ্ছি না, এটা যেন লক থাকে, যেন চেঞ্জ না হয়, একদম ফিক্সড একটা জায়গা থাকে। সেই জন্য লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন এই যে লক লেখা আছে না, লকে একটা চিহ্ন আছে ভাইয়া, আচ্ছা ভাইয়া আছে। হ্যাঁ এটাতে ক্লিক করলে এটা আর কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে ধরতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত লকটা খুলবেন। লকটা লকের মধ্যে একটা ক্লিক করলে লকটা খুলে যাবে, তখন আপনি এখান থেকে মুভ করতে পারবেন। যেমন আমি সাপোজ এই যে ইমেজটা বলতেছি, এখন এই যে ইমেজটা আমি চেঞ্জ করতে পারতেছি। আমি যদি আসি এখানে লেয়ার, এখানে ক্লিক করি, দেখেন তো আমার ইমেজটা সিলেক্ট হবে না, কোনো কিছুই করতে পারতেছি না। দেখছি কি, দেখেন ক্লিক করছে, could not use the move tool because the layer is locked। ওকে, তো লক খুলবো কিভাবে? জাস্ট লকের মধ্যে একটা ক্লিক করবো, তাহলে লকটা খুলে যাবে। ওকে, তারপরে লেখা ছিল কি ভাইয়া, ট্রান্সফর্ম লক। দেখেন ট্রান্সফর্ম লক, ট্রান্সফর্মের পিক্সেল লক, সেটা হচ্ছে এই যে লকটা, এই পাশে লকটা। এটার কাজটা কি? আপনি এটা যখন ক্লিক করবেন সেটা হচ্ছে কি, জাস্ট আপনি নড়াচড়া করতে পারবেন, কালার করতে পারবেন। ওই যে আমরা ব্যাক স্পেস যদি রিমুভ করি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, শুধুমাত্র ওই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করা যাবে না, বা আপনি ইরেজার দিয়ে কোনো কিছু মুছতে পারবেন না, ইরেজার দিয়ে কোনো কিছু মুছতে পারবেন না। ওকে, আরেকটা লক আছে কি, এই লকটা খুলে দিই। এরপরে লকটা আছে কি ভাইয়া, এটা হচ্ছে ব্রাশ বা পেন্টিং লক, মানে কোনো কালার দিতে পারবে না। এখানে ক্লিক করে দেখেন আমি যখন ব্রাশে গেলাম, দেখেন কোনো কিছুই করতে পারবো না। যখন এটা খুলে দিয়েছি দেখেন আবার কালার দিতে পারতেছি, হয়েছে না ভাইয়া? যখন এটা করতে পারবো, এটা দিলে কি হবে, কালার দিতে পারবো না। বাট এটা দিলে আপনার দেখেন মুভ তুলে যাওয়ার পরে মুভ করতে পারবেন, মুভ করতে পারবেন, ঠিক আছে। আবার আপনি যখন এই লকটা ক্লিক করবেন, এই লকে ক্লিক করবেন, দেখেন এই লকে ক্লিক করলে হবে কি, মুভ করা যাবে না, মুভ করা যাচ্ছে না, বাট আপনি ব্রাশ করতে পারবেন, চাইলে ব্রাশ করতে পারবেন, বাট আর কি মুভ করা যাইতেছে না। ওকে, পাশের লকটা কি, আর্টবোর্ড লক। এটা হচ্ছে কি আর্টবোর্ড লক, এটা বড় ছোট করতে পারবেন না আপনি, আর্টবোর্ড লক দ্বারা এটা বড় ছোট করতে পারবেন না। ওকে, অল ওভার আমরা এতগুলো করি না, করা হয় বেশিরভাগ এই যে লকটা, ডাইরেক্ট আমার টোটাল লক যেটা আছে এটা করে দিই আমরা, তাহলে হয় কি সবকিছু আমার ফিক্সড হয়ে গেল, মুভ হবে না, কালার করা যাবে না, তারপরে কি কোনো কিছু বড় ছোট করা যাবে না। দ্যাটস ইট। যখন দরকার হবে তখন আবার লকের মধ্যে একটা ক্লিক করলাম, লকটা খুলে গেল। আচ্ছা, এটা গেল। এরপরে যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনটা হচ্ছে কি, আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিব ব্লেন্ডিং অপশনের। একটা লেয়ারের মধ্যে এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারে এই পাকা জায়গায় যদি ডাবল ক্লিক করেন ব্লেন্ডিং অপশনটা আসবে, আসছে ভাইয়া, যেটা লেয়ার স্টাইল বলা হয় অথবা ব্লেন্ড অপশন বলা হয়, এটা একটা। অথবা এই যে এফএক্স লেখা আছে না ভাইয়া, নিচে দিয়ে এফএক্স লেখা আছে না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এফএক্স এ ক্লিক করে এই যে ব্লেন্ড অপশন লেখা আছে, ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করেন, ওই সেম অপশনটা আসবে। অথবা আপনি রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করেন, তাও আসবে। তাহলে আমরা কয়ভাবে আনতে পারতেছি? তিন ভাবে। একটা ডাবল ক্লিক করে আনতে পারতেছি, তো আমরা দ্রুত করার জন্য কি করি, ডাবল ক্লিক করে দিই, তাহলে দ্রুত চলে আসে, আমার টাইমটা সেভ হয়। আনার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আমি কয়েকটা অপশনের নাম বলে দিতেছি। ব্লেড এমবস, ব্লেড এমবসের কাজটা কি, সাপোজ আমি মানচিত্রটাকে ধরি, জুম করে আপনাদের একটু সুবিধা হবে, দেখেন এই পাশে রাখলাম, দেন ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেড এন্ড এমবস। দেখেন আমার আগে মানচিত্রটা কিরকম এখানে একদম ইয়ে হয়ে আছে না, যখন এখানে ক্লিক করছি দেখছেন একটা শ্যাডো তৈরি হয়েছে, মানে একটা 3D ভাব আসছিল না এখানে, যেন উপরে উঠে পাশে আসছে এরকম। বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া জি। এখন এটাকে আপনি এখান থেকে স্মুথ করতে পারেন, কেসটা আপনি যেভাবে চান, যে আপনি এখান থেকে কিভাবে চাচ্ছেন সেটা করতে পারবেন। আপনি এখান থেকে স্মুথ, এরপরে ইনার আউটার কোনভাবে চান
সেটাও করতে পারবেন। ওকে, আপনার যেভাবে দরকার হবে, কাজের ক্ষেত্রে যেভাবে দরকার হবে আপনি ওভাবে করতে পারবেন। এরপরে সাইজটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, যত সাইজ নেবেন বাড়াতে কমাতে। এখন এটা কি আপে দেওয়া আছে, আপনি চাইলে ডাউনে দিতে পারবেন, এখন এটা ডাউনে হয়েছে আপনি। তারপরে এখান থেকে সাইজটা আপনি বড় করতে পারবেন, যে এটা ডিপ সাইজটা যেটা আছে না, সরি লেন্থটা, এই লেন্থটা আপনি বাড়াতে পারবেন। এটা হচ্ছে ডিপ, এটা ঘনত্ব কতটুকু হবে এটা করতে পারবেন। ওকে, এবং সফটনেসটা কিরকম হবে, সফটনেসটা বাড়াতে কমাতে পারেন। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে পাশেটা আছে কি স্টক, এই যে পুরো স্টকটা আনলো। এখন এই স্টকের কালারটা আপনি এখান থেকে চাইলেও চেঞ্জ করে নিতে পারেন, যে আমি লাল দিলাম। ওকে, স্টকের সাইজটা বড় ছোট করতে পারেন। আবার স্টকটা কি ইনসাইডে হবে আউটসাইড হবে, আউটসাইড হলে আউটসাইড, ইনসাইড হলে ভিতরে হবে, ঠিক আছে। আর সেন্টার হলে দুটো সমন্বয় হবে। ওকে, তারপর অপোজিটি কমাতে পারবেন, এগুলো অপোজিটি বাড়াতে পারবেন। ওকে, তারপরে ইনার শ্যাডো, ইনার শ্যাডো কি একটা শ্যাডো তৈরি হয়, দেখেন আমি যদি এটাকে অন্য কালার তৈরি করি। ওকে, দেখেন একটা লাল একটা ভাব আসছে এখানে, আমি যদি এটা অপোজিটি বাড়াই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন ভাইয়া, লাল একটা ভাব আসছে না, এটাকে বলা হয় হ্যাঁ ইনার শ্যাডো। আরেকটা আছে ইনার গ্রো, ইনার গ্রো সেম ভাবে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এই যে নিচে দিয়া আমি অপোজিটে বাড়াই, দেখেন তো নিচে দিয়ে একটা ইনার গ্রো আসছে, মানে এটা ভিতরের দিকে আসছে, ঠিক আছে। আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারেন, ইয়ে করতে পারেন। এগুলো মোডে কালারটা আমরা একটু মোডে কাজ করবো, তো এখন আপাতত মোডে কথা বলবো না, মোডটা থাক। ওকে, এরপরে স্ক্রিনটা কি, স্ক্রিন হচ্ছে কি আপনি স্ক্রিনের ভিতরে দেখেন একটা কালো ভাব আসছে না, যদি স্ক্রিনটা ওটাতে কালো ভাবটা চলে যাবে দেখেন। এখন আপনি এখান থেকে চাইলে এটা সবুজ ভাবটা আনতে পারেন বা লাল ভাবটা নিয়ে আসতে পারেন। ওকে দিলাম, দেখেন একটা লাল আবার আসছে না, অপাসিটি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। ওকে, এরপরে হচ্ছে কালার ওভারলে, এটা পুরোটা কালার চেঞ্জ করে দিবে, এটা পুরোটাই কালার চেঞ্জ করে দিবে, যে আমরা সলিড কালার করি না, কালার সলিড কালার করে দিবে। অথবা যদি গ্রেডিয়েন্ট দরকার হয় এখান থেকে গ্রেডিয়েন্ট আনতে পারবো এখান থেকে। তো আমরা আপাতত এগুলো দিয়ে কাজ করতেছি না, তো নরমাল একটা ছোট্ট একটা কাজ দিব আমি, সেটা আপনারা দেখি করতে হবে। আর একটা হচ্ছে প্যাটার্ন, এখান থেকে আপনারা প্যাটার্নও করতে পারবেন, আপনাদের এখানে এই প্যাটার্নগুলো না থাকতে পারে, এই প্যাটার্নগুলো নাও থাকতে পারে। আমি এখান থেকে প্যাটার্ন নিলাম, এই প্যাটার্নটা বড় ছোট করতে পারবো, স্কেল বড় ছোট করতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। ওকে, তারপর আসেন একটা আছে ইনার গ্রো, ইনার গ্রো কি বলছিলাম ভিতরে হয়, তাহলে আউটার গ্রো হবে বাইরে, আউটার গ্রো এটা বাইরে হবে, দেখেন। ওকে, এবার আসেন ড্রপ শ্যাডো, যে এই মানচিত্রে একটা শ্যাডো থাকা দরকার, তো ড্রপ শ্যাডোতে ক্লিক করছি, দেখেন তো একটা শ্যাডো তৈরি হয়েছে কালো কালারের। এটা কমানো যাবে বাড়ানো যাবে, ঠিক আছে। আচ্ছা, আলটারনিং এইগুলো এটা নিয়ে যে আপনার ব্লেন্ড অপশন নিয়ে, যেটা আমরা এতক্ষণ দেখাচ্ছি, এটা নিয়ে আপনাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি টিউটোরিয়ালটা আপনাদের ইয়াতে দিয়ে দিতেছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে দুটা, ঠিক আছে। এখন যেটা দিব এটা একটা হোমওয়ার্ক থাকবে, প্লাস আপনার আরেকটা হোমওয়ার্ক থাকবে, আমি সেটা ক্লাস শেষে বলবো। ভাইয়া আবার একটু বলবেন? হোমওয়ার্ক থাকবে ভাইয়া দুটা, ঠিক আছে। একটা হোমওয়ার্ক এখন দিয়ে দিতেছি, লিংক দিয়ে দিতেছি, এটা দেখে আপনারা হোমওয়ার্কটা করবেন। আপনার 7 না, ক্লাস কি বিরক্ত লাগতেছে বা মাথা ঘুরে যাইতেছে ভাইয়া? না ভাইয়া, ঠিকঠাক মতো সব করতেছি, মাথা ঘুরে যাচ্ছে। কার কার কাছে সহজ লাগছিল প্রথমে, মানে চিন্তা ভাবনা করছিলেন যে সহজ, যে ইফতেখার আলম ভাই মাত্র আসতেছে, আপনারা কে কি সহজ মনে করছিলেন যে ভাইয়া ক্লিক করলে, এখানে মাউসে ক্লিক করলে তো হয়ে যাবে, ডিজাইন তো হয়ে যাবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন ভাইয়া? ভাইয়া বাহিরে ছিলাম তো, পিসিটা নিয়ে গেছি আজকে সারা সকাল থেকে এখন পর্যন্ত, এইমাত্র আসছি বাসায়, শুধু ঢুকছি, আপনি করোনার মধ্যে ঢুকে হাত মুখ ধুয়ে এসে পড়ছি আর কি এখন। সরি ভাই। করোনার মধ্যে বাইরে যেতেছেন, আল্লাহ। ভাইয়া কি করবো বলেন, মানে এই সময় যে আমার পিসিটা এত সমস্যা দিল। ওকে ভাইয়া, এই যে পরীক্ষা এই টিউটোরিয়ালটা করবেন, আমি এই টিউটোরিয়ালটা দিছি, দেখি এখান থেকে টিউটোরিয়ালটা করে নেবেন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তাও না সবাইকে ভাই, এটা সবাইকে, এটা সবার হোমওয়ার্ক। ওকে, তারপর আসেন কি কাজ,
ক্লিপিং মার্কস তো আমরা দেখাইলাম, এই যে এখানে আসে ক্লিপিং মার্কস যেটা দেখাইছে ওই একটাই ক্লিপিং মার্কস, সেটা তো দেখাইলাম আমরা। তারপরে হচ্ছে ফিল্টার। ফিল্টার মানেটা কি, যে আমি সাপোজ এটাকে উঠাই দিই, এটা ক্লিপিং মার্কসটা তাড়াই দিই। ওকে, আমি এই ইমেজটাকে কিছু ফিল্টার ইফেক্ট করব। আমরা যেরকম ইমেজে অনেক সময় ছবির মধ্যে ফিল্টার ইউজ করি না, তখন ফিল্টারটা কোথায়, এই যে ফিল্টার এখানে। এখন আমরা বেসিক ফিল্টারটা দেখব, যে ফিল্টার গ্যালারি, শুধুমাত্র বেসিক ফিল্টারটা দেখব। ফিল্টার গ্যালারিতে ক্লিক করলাম, দেন দেখেন আমার ইমেজটা কি হয়েছে, একটু ভিন্ন ধরনের হয়েছে। তো এটাতে আমি এখান থেকে কমাতে বাড়াতে পারবো, অথবা এটা যদি ভালো না লাগে আপনার এখান থেকে আরো আছে, এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। ওকে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাইয়া, আমি এখান থেকে যে এখান থেকে বাড়ালে দেখেন এখান থেকে বাড়বে, কমা দিলে কমবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, অল ওভার এই এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইয়া, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারো? তা আপুরা কি একটু জন নাই, না সবগুলো চলে? ভাইয়া ফিল্টারটা আরেকবার একটু দেখো ভালো। ফিল্টারটা শুধুমাত্র আপনি ইমেজটাকে সিলেক্ট করবেন, দেন ফিল্টারে যাবেন এন্ড দেন ফিল্টার গ্যালারি ক্লিক করবেন। এবার আপনার পছন্দ মতো আপনি যেটা দরকার সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপাতত আমরা এখান থেকে সব ফিল্টার জাস্ট আগে ফিল্টারগুলো আগে ইউজ করতাম, ঠিক আছে? এখন তো দরকার হয় না ভাই, এগুলো নিয়ে আমরা আহামরি কাজও করব না, ঠিক আছে? যদি আপনি বলেন যে ভাই ইমেজ নিয়ে কাজ করবো, তাহলে সেটা একটা ইমেজ ছিল। আর এইসব ফিল্টার দিয়ে কোনো মানে বেনিফিট কিছু হয় না ভাইয়া, এগুলো এইসব ফিল্টার দিয়ে কোনো বেনিফিট কোনো কিছুই নেই। তো সো আমরা এইসব ফিল্টার নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না, শুধু আপনি একটা ক্লিক করে আপনি চেক করে নিতে পারেন, এতটুকু। সেটার জন্য কি, লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন ফিল্টারে যাবেন এন্ড দেন ফিল্টার গ্যালারিতে ক্লিক করবেন, দ্যাটস ইট। আর এখানে আরো অনেক ধরনের ফিল্টার আছে, আমরা পরে এগুলো ইউজ করব। ওকে ভাইয়া, বাকিদের কি অবস্থা ভাই? কারো কোনো সমস্যা থাকলে ভাই বলতে পারেন, কারণ আজকে ক্লাসটা আরেকটু ভিন্ন হবে, কালকে যেভাবে ক্লাস করছেন সেইভাবে হবে না। আচ্ছা, ইফতেখার ভাই আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আবু বকর ভাই আছেন? ইফতেখার ভাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ভাইয়া হোমওয়ার্কটা তো আপনি ইমেলে দিবেন নাকি? হ্যাঁ, এই হোমওয়ার্কটা পরে আপনাদেরকে জানা দিব, এখন হোমওয়ার্কের কাজে করি না ভাই, হোমওয়ার্কের কাজটা না করে। মধ্যে যে এটা কি ভিডিও হোমওয়ার্ক করার জন্য কোনো ভিডিও দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও করতে হবে, যেটা এখন দিচ্ছি এটা দেখে দেখে আপনাকে ভিডিওটা করতে হবে, এটা দেখে দেখে, ঠিক আছে? জি ভাই আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। ওকে, আচ্ছা, আমি আবার বলতেছি, হিমেল ভাই আপনার কোনো প্রবলেম আছে এতক্ষণ ভিডিওর মধ্যে? Set করলাম, হোমওয়ার্কটা দেখেন আজকে। ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ থেকে কি করলাম আমরা, ডিফল্ট ফটোশপ সাইজটা নিয়ে দিলাম দেন ক্রিয়েট করলাম। ওকে, ভালো। নকশি পার্টি চিনেন? নকশি পার্টি, সবাই নাকি নকশি পার্টি চিনেন? আপু ভাইয়ারা আপনাদের ওদিকে তৈরি করে পার্টি চিনেন? পার্টি পার্টি, এই নকশি পার্টির মধ্যে মতো আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? সেটা কি, ফার্স্ট আপনারা এখান থেকে আসেন, আসার পর এই যে রেক্টেঙ্গুলার মার্কেটিং যেটা আছে না ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন বলেন ভাইয়া। সাইডে কি আছে ভাইয়া? বুঝে না কি বলছেন? ফাইলে কি ওপেন করলেন? ফাইলে ক্লিক করে ওপেন করলেন না? ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ, এই যে ফাইল নিউ, আচ্ছা। হ্যাঁ, ওই যে ওইখানে যে ওয়েট হাইট বা রেজুলেশন এগুলার আমের ইঞ্চি আছে, ওয়েট আছে 7 ইঞ্চি, হাইট আছে 5 ইঞ্চি, ওয়েট আছে 7 ইঞ্চি, হাইট আছে 5 ইঞ্চি। ওগুলো তো ভাইয়া প্রথম ক্লাস রেখে দাও। এই যে ভাইয়া নকশিকাঠি বা যেটা ডিজাইন এখন করবেন বলছেন, এগুলোর জন্য কি আলাদা কোনো রেস্ট্রিকশন আছে? না না না, এই যে 7 5 7 5 দিয়ে করতে পারেন, আপনি 7 5 দিয়ে করতে পারেন, রেজুলেশন 300 থাক কোনো সমস্যা নেই এগুলোর জন্য, 7 5 দিয়ে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।
তারপর আসেন আমি যে মাল্টি টুল যেটা আছে রেটিকুলার মাল্টি টুলে গেলাম, দেন এখানে একটা সিলেকশন তৈরি করলাম, ঠিক আছে। এখান থেকে কি করলাম যে কালারটা একটু চেঞ্জ করে নিলাম, ওকে। এখন আসেন আপনারা কি করবেন, কি ডাইরেক্ট কালারটা চেঞ্জ করে মতন আপনারা কি করবেন, কালার অ্যাপ্লাই করে দিবেন, কালার অ্যাপ্লাই করবেন, সরি কালারটা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। এই কাজটা করা যাবে না, এই কাজটা ভাইয়া করা যাবে না। কেন করা যাবে না, আমার বলছেন আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করবো, এখন থেকে যাই ডিজাইন করবো সবগুলো কি হবে, নতুন একটা করে লেয়ার তৈরি হবে। এখন এ সিলেকশন করার পরে কালার নিতে করতে পারেন, অথবা কালার নেওয়ার আগেও করতে পারেন, এজ ইউ উইশ, বা সিলেকশন করার আগেও করতে পারেন, সেটা আপনার যেভাবে ভালো লাগে। তো আমি কি করলাম, সিলেকশন করলাম, কালারটা নিলাম, দিয়ে এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার আসছে আমার, লেয়ারটা নেওয়ার পরে এরপর আসেন কালারটাকে অ্যাপ্লাই করব, এন্ড দেন এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি দিয়া, কন্ট্রোল ডি, সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আসেন এটাকে কপি করব, কিভাবে বলেন তো ভাইয়া, এই লেয়ারটাকে আমি কপি করব বা এই ডিজাইনটাকে আমি কপি করব, কিভাবে করব বলেন। ফটো সিলেক্ট করলে অল্টা চাপ মারলে আমরা কপি করতে পারবো অথবা কন্ট্রোল যে ডিলিট করতে পারবো। আর কিও, চাপ দি আর কিও ভাইয়া, ভাই কন্ট্রোল বলেন। মুভ টুলসে গিয়ে নিয়ে তারপর কন্ট্রোল চাপ দিয়ে বাকিরা চুপ কেন ভাই, ভাইয়া এটা হচ্ছে আমরা মুভ টুলে যাব, মুভ টুলে যাব পরে এই যে এখানে ডিজাইনের উপরে আনবো, মাউসটা আনার পরে আলটা ধরি, আলটা ধরে ক্লিক করব। এখন দেখেন আলটা ধরার পরে ক্লিক করে এই যে আমার এটা উঠানামা করতে পারছে, মানে আঁকা বাঁকা হচ্ছে, আমি চাচ্ছি না একদম সোজা রাখতে চাই, এই জন্য একটু সোজা থাকে, সোজা রাখার জন্য শিফট ধরতে পারবো, সোজা রাখার জন্য কি ধরবো, শিফট ধরবো, দেন আর রাখছি। তারপরটা সেম ভাবে আলটা ধরে কপি করলাম, সমান রাখার জন্য শিফট ধরলাম, এরপর আবার আলটা ধরে কপি করলাম, সমান রাখার জন্য শিফট ধরলাম, আলটা দিয়ে কপি করলাম, সমান রাখার জন্য শিফট ধরলাম। আপনারা এইদিকে দেখেন তো আমার লেয়ার গুলো বাড়তেছে কিনা, একটু দেখেন একটা একটা করে লেয়ার বাড়তেছে না, যে কপি করতেছি সেটা লেয়ারটা বাড়িয়ে যেতেছে। ওকে, দেখেন আমার কয়টা লেয়ার হয়েছে ভাইয়া, 11টা লেয়ার হয়েছে টোটাল, কপি লেয়ার 10টা আর সিঙ্গেল লেয়ার একটা, 11টা লেয়ার। ওকে গুড। এরপর আবার মার্কি টুলে যাব, যাওয়ার পর উপরের লেয়ারটাকে সিলেক্ট করে এই যে একটা করলাম, সিলেকশন করলাম, দেন সেম ভাবে কালারটা সিলেক্ট করব, ওকে দিলাম। এখন সেম ভাবে আরেকটা নতুন লেয়ার নিব, আরেকটা কি করব, নতুন লেয়ার নিব, ক্লিক করলাম, যাওয়ার পরে আলটা সরি কন্ট্রোল ব্যাক হবে, ওকে, কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, সেম ভাবে এটাকে কি করলাম, কপি করলাম, ওকে। এখন এই দুইটা কপি করব, বাকিগুলো আমরা কাজ শেষে কপি করব, এখন আর কপি করব না। আসেন এখন কি করতে পারি, পার্টি করতে হলে দেখা যায় এটাও একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এভাবে থাকে না, দেখছিলেন কখনো ভাইয়া? জি ভাইয়া আচ্ছা, এখন আসেন কি করতে পারি আমরা, সেটা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করব, কিভাবে করতে পারি বলেন তো, এই লেয়ারটাকে সিলেক্ট করব, কেউ বলতে পারবেন লেয়ারটাকে সিলেক্ট করব কিভাবে, যদি দেখা যায় শুধুমাত্র কি করব, শুধুমাত্র লেয়ারের উপর আসে কন্ট্রোল ধরে একটা ক্লিক করব, দেখেন লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আমি এই লেয়ারটা সিলেক্ট করব, এখন এই লেয়ারটা কোনটা কেউ বলতে পারবেন, এখানে কেউ বলতে, আমরা বলতে পারতেছি না, তখন এখানে আসি মাউসটা আনি, কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে দেখেন লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। যখন যে লেয়ারটা সিলেক্ট করা দরকার শুধু মাউসটা নিয়ে, মাউসের আইকনটা নিয়ে কন্ট্রোল ধরে একটা ক্লিক করবেন, লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি সিলেক্ট করা বুঝলাম, এখানে সিলেক্ট করা। এরপরে আসেন এই যে থাম্বলাইন আছে না, এই লেয়ারে এই বক্সে সেটা লেয়ারের থাম্বলাইন, এই লেয়ারের থাম্বলাইন, ঠিক আছে। এই থাম্বলাইনের ভিতরে মাউস নিলে দেখেন হ্যান্ডের মধ্যে একটা মাউস আসছে না, বাইরেগুলো চেঞ্জ হয়ে গেছে, ভিতরে গেছে আবার কি হ্যান্ডের মধ্যে একটা আইকন আসছে। থাম্বলাইনে মাউসটা রাখি, কন্ট্রোল ধরে একটা ক্লিক করেন, কন্ট্রোল ধরে একটা ক্লিক করেন, দেখেন এটা সিলেকশন হচ্ছে, দেখছেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? ওকে, তারপরে হ্যাঁ, তারপর আসুন এই যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে আসি, সেম ভাবে মাউসটা নেওয়ার পরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, দেন লেয়ারটা সিলেক্ট হয়েছে, এন্ড দেন একটা ব্যাক স্পেস দিলাম, কিবোর্ডের ব্যাক স্পেসটা, কিবোর্ডের যে এন্টারের উপর যে ব্যাক স্পেসটা আছে, মানে যেটা দিয়ে আমরা কাটি সেই এটাকে কি করলাম, ব্যাক স্পেস দিলাম, ওকে, এন্ড দেন ডি সিলেক্ট করলাম, দেখেন আমার এখান দিয়ে চলে গেছে, মনে হয় না এটা নিচে পড়ছে, এটা উপরে আসছে।
সেম ভাবে এটারও করব, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, থাম্বনেইলে গেলাম, কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, সিলেকশন হয়েছে, তারপর এখানে আসি কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম এন্ড দেন ব্যাক স্পেস। এরপর এটা থাকবে না, এটা থাকবে। ওকে, দেন সেম ভাবে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, এখানে আসি থাম্বনেইলে কন্ট্রোল ধরে ক্লিক করলাম এন্ড দেন এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ব্যাক স্পেস। এখানে সেম ভাবে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, থাম্বনেইলে আসি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, তারপর এখানে উপর লেয়ারটাতে আসি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, দেন ব্যাক স্পেস। এটা তো আসছে সেম ভাবে। ও সরি, এটা থেকে এটা হবে। তারপরে সেম নেচারটা তো করব, তাহলে এটা উপরে যা করলে তাহলে এটা নিচে হবে, তো এটা থেকে উপরে আসবে, তো এটা থেকে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ক্লিক, দেন এটা ধরে। ওকে, তারপরে দুইটাকে সিলেক্ট করবা, এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করবো, সেটা কিভাবে করতে পারবো ভাইয়া? কন্ট্রোল ধরলাম, দেন নিচেতে করার জন্য কন্ট্রোল শিফট ধরলাম। ওকে, যেগুলো আপনাদেরকে একটু আগে বলছি, কন্ট্রোল শিফট দিয়ে কি করতে হবে, কন্ট্রোল আল্ট দিয়ে কি করতে হবে। এটা নিতে হবে শুধুমাত্র আলটা ধরে। ওকে, দেখেন তো হয়েছে কিনা ভাইয়া? বুঝছে না? হ্যালো, আচ্ছা, আরেকটা আরবার দেখাবো।